আচ্ছা, আমরা প্রথমে লিমিটের কিছু এমসিকিউ আগের দিন এসএনদের বইয়ের 8 অবধি আমি করিয়ে দিয়েছিলাম। তারপরে কিছু এমসিকিউ আমি করব, তারপরে 2 মার্কস কিছু 4 মার্কসের করব লিমিটের। তাহলে আজকে আমরা প্রথম যে অঙ্কটা করব সেটা দেখো, আমি নাম্বার 10 এর সামটা আগে নাম্বার 10 লিমিট h টেন্ডস টু 1 2h স্কয়ার মাইনাস 2h প্লাস 9 টু দি পাওয়ার 3/2 এটার ভ্যালু কত? তা যখন লিমিটের ক্লাস আগের দিন করিয়েছিলাম তখনই বলেছিলাম যে লিমিটের যে ভ্যালুটা এটা h টেন্ডস টু 1, তাহলে h এর ভ্যালুটা আমি এখানে বসিয়ে দিতে পারি। সমস্যা কখন হবে? যখন এটা আনডিফাইন্ড নেচারের হবে। কিন্তু এখানে দেখো, যদি h এর ভ্যালুটা 1 বসানো হয় তাহলে কিন্তু কোনো প্রবলেম নেই। এটা আমি আগের দিন ব্যাখ্যা করেছিলাম যে যদি আমি তো লিমিটটা ওইভাবেই তো লিমিটটা ব্যাখ্যাটা শুরু করেছিলাম যে কোনো একটা ভ্যালুর জন্য কোনো একটা ফাংশন যদি 0/0 ফর্ম চলে আসে, আনডিফাইন্ড ফর্ম চলে আসে, তাহলে আমরা লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিটটা বের করে নিই। বের করে যদি দেখি একই ফাইনাইট নাম্বারের দিকে দুটো টেন্ড করছে, তাহলে ওই লিমিটিং ভ্যালুটা মানে ওই h টেন্ডস টু এখানে 1 সেটা এখানে যেটা থাকবে সেই পয়েন্টে তো আর ভ্যালুটা বের করা যাচ্ছে না, লিমিটিং ভ্যালুটা তখন আমরা এটা বের করি। তাহলে এখানে তো কোনো সমস্যা নেই, কেন h টেন্ডস টু 1 আমি দেখছি যদি h এর ভ্যালু 1 বসিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু কোনো রকম আনডিফাইন্ড ফর্ম তৈরি হচ্ছে না। তাহলে তাই জন্য আমরা কি করছি, লিমিট এই লিমিটটা আর লিখবো না, h টেন্ডস টু 1 বসিয়ে দাও। তাহলে 2 ইন্টু 1 স্কোয়ার মাইনাস 2 ইন্টু 1 প্লাস 9 টু দি পাওয়ার 3/2। তাহলে এইটা ইকুয়াল টু 2 ইন্টু 1 স্কোয়ার, তার মানে 2 মাইনাস 2 প্লাস 9 টু দি পাওয়ার 3/2। তাহলে 2 2 ক্যান্সেল আউট হলো, তাহলে 9 টু দি পাওয়ার 3/2। তাহলে 9 টু দি পাওয়ার 3/2 মানে কি? 9 মানে 3 স্কোয়ার টু দি পাওয়ার 3/2। এই 2 2 ক্যান্সেল আউট হলো, তাহলে 3 কিউব মানে হচ্ছে 27। ঠিক আছে? এইবার এই সামটা দেখো, 11 এর সাম, এমসিকিউ। লিমিট x টেন্ডস টু 1 x minus 1 root x minus 1 এই ভ্যালু কত? তা আমরা যদি এখন x এর ভ্যালু 1 বসিয়ে দিই তাহলে তো প্রবলেম, তাই না? তাহলে এখন আমরা কিভাবে কাজটা করব? 1 বসালে দেখো 1 minus 1 0 আর root 1 minus 1 তো 0। তাহলে আমরা যদি নিচে কনজুগেট দিয়ে উপর নিচে এগুলো দেখো খেয়াল রাখতে হবে যে কি করে ওটাকে ম্যানেজ করব। কতগুলো আমি বলেছি মোটামুটি কি কি উপায় আছে। একটা হচ্ছে ধরো ফর্মুলার ধাঁচে নিয়ে আসা, মানে তোমার লিমিট x টেন্ডস টু a x টু দি পাওয়ার n মাইনাস a টু দি পাওয়ার n বাই x মাইনাস a ইকুয়াল টু n ইন্টু a টু দি পাওয়ার n মাইনাস 1। এই ফর্মুলার সঙ্গে অ্যাকাস্টাম্পড করে আমাকে যে গিভেন এক্সপ্রেশনটা ফাংশনটা রয়েছে ফাংশনটাকে নিয়ে আসতে হবে, এটা একটা রাস্তা। আর হচ্ছে লিমিট x টেন্ডস টু 0 sin x বাই x ইকুয়াল টু 1, এরকমভাবে একটাকে আনা যেতে পারে ফর্মুলার সঙ্গে ম্যাচ করিয়ে। আর একটা কি, যদি উপর নিচে একটা কমন ফ্যাক্টর তৈরি করতে পারি সেই ফ্যাক্টরটাকে অমিট করে বাদ দিয়ে,
এইটা একটা। আর কিছু আছে ট্রিগোনোমেট্রিক ফাংশনের উপরে, সেটা আমরা করব, দেখব যে কিভাবে ট্রিগোনোমেট্রিক ফাংশন যখন থাকবে তখন তাকে কিভাবে মাল্টিপল বা সাব মাল্টিপল অ্যাঙ্গেলের ফর্মুলা দিয়ে কি করে ম্যানেজ করে নিতে হয়। এই তো মোটামুটি লিমিট বের করার এই কয়েকটা পদ্ধতি। আর লিমিটের যে ব্যাখ্যাটা সেটা তো অন্য জিনিস, সেটা তো আমি তো তোমাদের লিমিট কেন তৈরি হলো সে ব্যাখ্যা আগের দিন করেছি। তা এইখানে আমরা দেখতে পাচ্ছি যে নিচে রুট এক্স মাইনাস ওয়ান আছে, তাই তো? তা এইটাকে দুভাবে করা যায়। একটা হচ্ছে নিচের কনজুগেট দিয়ে উপর নিচে মাল্টিপ্লাই করে করা যায়, আর একটা হচ্ছে ফর্মুলা দিয়েও কিন্তু নামানো যায়। তাহলে দুটোই আমরা করে দেখি। প্রথমে আমরা এই নিচের কনজুগেট দিয়ে আমরা উপর নিচে মাল্টিপ্লাই করেছি, তাহলে নিচে এবার কি হলো, এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তার মানে রুট এক্স এর হোল স্কোয়ার মাইনাস ওয়ান এর হোল স্কোয়ার, দ্যাট মিনস এক্স মাইনাস ওয়ান। এত ডিটেলিং করে কিন্তু আমার মনে হয় না কোনো জায়গায় বলে। এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি সেটাও তোমাদের বলে দিচ্ছি, এটা না পারার কি ছিল। লিমিট এক্স টেন্স টু ওয়ান, উপরে এক্স মাইনাস ওয়ান, রুট এক্স প্লাস ওয়ান, আর নিচে রুট এক্স এর হোল স্কোয়ার মাইনাস ওয়ান স্কোয়ার, তাহলে ইকুয়াল টু লিমিট এক্স টেন্স টু ওয়ান, উপরে হচ্ছে এক্স মাইনাস ওয়ান ইন্টু রুট এক্স প্লাস ওয়ান, আর নিচে হলো এক্স মাইনাস ওয়ান। বলো ক্লিয়ার? দেখেছো অঙ্কের একটা বিউটি আছে, তোমরা যেভাবে হোমওয়ার্ক করে এসছো তাতে বোঝা যাচ্ছে যে তোমরা কিন্তু অঙ্কটাকে কোনো মতে নামিয়ে হোমওয়ার্কটাকে এখানে একটু দেখাবে আমি এই করেছি, পাতা এতগুলো পাতা করেছি, ভিতরে ম্যাটার নেই, ভালো অঙ্কের সিলেকশন নেই, বেশ কিছু অঙ্ক হাফ ডান করে রেখে দিয়েছো, ভাবছো আমি দেখতে পারবো না, বুঝতে পারবো না, এটা কখনো হয়? নিজেকে নিজে ফাঁকি দিচ্ছ। এইবার এক্স মাইনাস ওয়ান দেখো, উপরে একটা ফ্যাক্টর নিচে একটা এক্স মাইনাস ওয়ান ফ্যাক্টর, দুটো কমন ফ্যাক্টর, এবার ক্যান্সেল আউট করবো, এইরকম পজিশনে একে নিয়ে এসেছি। এবার কাটাকুটি করার সময় পাশে অবশ্যই মেনশন করবো এক্স টেন্স টু ওয়ান, দেয়ারফর এক্স মাইনাস ওয়ান নট ইকুয়াল টু জিরো। নাহলে তো কাটাকুটি করা যায় না, জিরো বাই জিরো কাটাকুটি করে ওয়ান লিখবে নাকি? কেন? 5/5 কাটাকুটি করে তো ওয়ান লেখো, জিরো বাই জিরো কাটাকুটি করে ওয়ান। তাহলে এইবার আমরা এখানে লিখবো লিমিট এক্স টেন্স টু ওয়ান রুট এক্স প্লাস ওয়ান। কেন? এক্স মাইনাস ওয়ানটা কেটে দিয়েছি, পাশে লিখছি সিন্স এক্স টেন্স টু ওয়ান, তাহলে এক্স মাইনাস ওয়ান নট ইকুয়াল টু জিরো। প্রত্যেকটা জায়গায় দেখো একটা অঙ্ক করবে গুছিয়ে সুন্দর করে, এইরকম করে করে হোমওয়ার্কটা এইভাবে করে আনবে। তাহলে এইবার কিন্তু তুমি দেখো এক্স এর ভ্যালু যদি ওয়ান বসাও, আর কিন্তু আনডিফাইন্ড ফর্ম কিন্তু আসছে না, ইনডিটারমিনেট ফর্ম আসছে না। তাহলে এবার এক্স এর মানটা তুমি লিমিটটা বসিয়ে দিতে পারো, লিমিটের যেটা ভ্যালুটা সেটা তুমি বসিয়ে দিতে পারো। তাহলে এটা এবার আমরা কি লিখবো, ইকুয়াল টু রুট ওয়ান প্লাস ওয়ান, তার হচ্ছে ওয়ান প্লাস ওয়ান দ্যাট ইজ টু। বলো ক্লিয়ার? এইবার ফর্মুলা দিয়ে করলে কিভাবে করবো দেখো, লিমিট এক্স টেন্স টু ওয়ান, এক্স মাইনাস ওয়ান বাই রুট এক্স, লিমিট এক্স টেন্স টু ওয়ান, এটাকে লিখছি রুট এক্স এর হোল স্কোয়ার মাইনাস ওয়ান এর স্কোয়ার বাই রুট এক্স মাইনাস ওয়ান। কি অসুবিধা নেই কোনো, এটা আরো তাড়াতাড়ি হয়ে যাবে। এইবার তুমি যদি রুট এক্সকে জেড ধরো, তাহলে সিন্স এক্স টেন্স টু ওয়ান, তাহলে রুট এক্স দ্যাট মিনস জেড টেন্স টু ওয়ান। বলো ঠিক কিনা? রুট এক্স মানে তো এক্স যদি ওয়ানের দিকে যায় তাহলে জেড এর ভ্যালুটা রুট ওয়ান দ্যাট ইজ ওয়ানের কাছে যাবে। তাহলে এইটাকে আমরা একটু চেঞ্জ করে নিচ্ছি, লিমিট জেড টেন্স টু ওয়ান, এটা হচ্ছে জেড স্কোয়ার মাইনাস ওয়ান স্কোয়ার বাই জেড মাইনাস ওয়ান। এবার কি চিনতে পারছো ফর্মুলাটাকে? লিমিট এক্স টেন্স টু এ,
এক্স টু দি পাওয়ার এন মাইনাস এ টু দি পাওয়ার এন বাই এক্স মাইনাস এ। তাহলে এর ভ্যালুটা এখানে কত 1, এন এর ভ্যালুটা কত 2। তাহলে ফর্মুলা অনুযায়ী এখন বলবো এন ইন্টু এ টু দি পাওয়ার এন মাইনাস 1। তাহলে 2 ইন্টু এ মানে 1 টু দি পাওয়ার 2 মাইনাস 1, দ্যাট ইজ হচ্ছে 2। দেখো একই উত্তর কিন্তু এস। পাশে ফর্মুলা অবশ্যই মেনশন করতে হবে যদি এটা 2 মার্কসে আসে। এবার 13 সামটা, এটা আমি জাস্ট একটু হিন্ট দেবো কারণ এই কনসেপ্টটা একটু আগেই করালাম। লিমিট এক্স টেন্স টু 2, এক্স টু দি পাওয়ার 5 মাইনাস 32 ডিভাইডেড এক্স মাইনাস 2। তাহলে তোমরা দেখো যদি 2 বসিয়ে দাও, এই দিকে দেখো, যদি 2 বসিয়ে দাও তাহলে 2 টু দি পাওয়ার 5 মানে কত 32, 32 মাইনাস 32 উপরে 0 এসে গেল, নিচে 2 মাইনাস 2 0 এসে গেল, সমস্যা। তাহলে কি করব, দেখবো ফ্যাক্টরাইজ করে কাটাকুটি করা যায় নাকি। তার আগে দেখবো ফর্মুলার সঙ্গে ম্যাচ করানো যায় কি, ম্যাচ করানো যাচ্ছে তো। দেখো লিমিট এক্স টেন্স টু 2, এক্স টু দি পাওয়ার 5 মাইনাস 2 টু দি পাওয়ার 5 বাই এক্স মাইনাস, করানো যাচ্ছে এবার কি। তাহলে এন ইন্টু এ টু দি পাওয়ার এন মাইনাস 1। তাহলে এন এর ভ্যালু কত, এন এর ভ্যালু 5 আর এর ভ্যালু কত 2, 2 টু দি পাওয়ার 5 মাইনাস 1। এটা হচ্ছে বাই ফর্মুলা, ফর্মুলা মেনশন করবে যদি 2 মার্কসে থাকে, এমসিকিউ তো দরকার নেই। তাহলে এবার 2 টু দি পাওয়ার 5 মানে 2 টু দি পাওয়ার 4 মানে কত 16, 16 ইন্টু 5 মানে 80। তাহলে এর আনসার হবে 80। বলো কঠিন? এবার 14 এর সামটা দেখো, লিমিট x টেন্স টু 3, x কিউব মাইনাস 27 ডিভাইডেড x স্কোয়ার মাইনাস 9। এইখানে দেখো তুমি যদি ফ্যাক্টরাইজ করার চেষ্টা করো তাহলেও কিন্তু ব্যাপারটা এসে যাবে। দেখো x স্কোয়ার মাইনাস 9 নিচে কত x প্লাস 3 ইন্টু এক্স মাইনাস 3, আর উপরে কত x কিউব মাইনাস 27 মানে x কিউব মাইনাস 3 কিউব, a কিউব মাইনাস b কিউব ফর্মুলা। সেখান থেকেও কিন্তু x মাইনাস 3 একটা ফ্যাক্টর তৈরি হচ্ছে, তাই না? কি নিচে x মাইনাস 3 উপরে x মাইনাস 3 ক্যান্সেল আউট হবে, তারপর 3 বসিয়ে দেবে, হয়ে যায়। এভাবেও করা যায়, আবার ফর্মুলা দিয়ে করা যায়। বলো তোমরা বলো এবার কোনটা দিয়ে করবো। প্রথমটা তো বলেই দিলাম ফ্যাক্টরাইজেশন, এবার কোনটা দিয়ে করবো? ফর্মুলা দিয়ে করি। তাই বুঝতে পেরেছো তো আমি কি বলছি? x কিউব মাইনাস 27 এখন খালি ডিফারেন্ট। আমি কি করেছি, নিউমারেটর ডিনোমিনেটরকে x মাইনাস 3 দিয়ে ডিভাইড করেছি। কেন ডিভাইড করতে পেরেছি, তার পাশে কিন্তু দিতে হবে সিন্স x টেন্স টু 3, তাহলে x মাইনাস 3 নট ইকুয়াল টু 0। বলো ক্লিয়ার? এইবার লিমিটটা কি করব, শেয়ার করে দেবো উপর নিচে, এটা তো বলেছি। আচ্ছা তাহলে এবার উপরে হলো লিমিট x টেন্স টু 3, x কিউব মাইনাস 3 কিউব বাই x মাইনাস 3, তাই তো? আর নিচেও লিমিট x টেন্স টু 3, x স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার বাই x মাইনাস 3। এবার দেখো উপর ও নিচে ওই ফর্মুলা, লিমিট x টেন্স টু a, x টু দি পাওয়ার n মাইনাস a টু দি পাওয়ার n বাই x মাইনাস a ইকুয়াল টু n ইন্টু a টু দি পাওয়ার মাইনাস 1। তাহলে উপরে n এর ভ্যালু কত বলো তো, তুমি বলো তো অনিমেষ। উপরে এই উপরে যে ফর্মুলার সঙ্গে আমি ফর্মুলাটা অ্যাপ্লাই করবো, তো n এর ভ্যালুটা কত? ঠিকই, তাহলে 3 ইন্টু এও কিন্তু 3 3 পাওয়ার 3 মাইনাস 1, আর নিচে এখানে n কত 2 ইন্টু a টু দি পাওয়ার a মানে 3 টু দি পাওয়ার 2 মাইনাস 1। তাহলে এটা কত হবে 3 ইন্টু 3 স্কোয়ার 9 ইন্টু 3 27, 27 ডিভাইডেড এটা দেখো 2 মাইনাস 1 মানে 3 ইন্টু 2, তাহলে 27/6 একটু কাটাকুটি মনে হবে 9/2 হচ্ছে, তাই না? এবার
মোটামুটি দেখো এমসিকিউর এসএনডেতে যা যা টাইপ আছে সবগুলি করিয়েছি। আমি 15 সামটা একটু দেখে দিচ্ছি। 15 লিমিট h টেন্ডস টু 0 3h স্কোয়ার মাইনাস 2h বাই h এর ভ্যালুটা কত? তাহলে তুমি দেখো আমরা যেটা বলেছিলাম যে আমরা একটা কমন ফ্যাক্টর উপর নিচে যদি কাটাকুটি করে ফেলতে পারি তাহলে লিমিটটা বসানো যেতে পারে, তখন 0/0 ফর্মটা তৈরি হয় না। এখানে যদি এখন যদি উপরে নিচে কাটাকুটি না করে যদি তুমি এমনি এইচ এর ভ্যালুটা 0 বসাতে চাও তাহলে সমস্যা হবে কি? সমস্যা হবে যে 0/0 ফর্ম চলে। দেখো 3h স্কোয়ার মানে 3 × 0 স্কোয়ার মাইনাস 2 × 0/0 মানে 0/0। তাহলে এখানে বসানো যাবে না এখন লিমিটটা। তাহলে আমি এটাকে এইভাবে তৈরি করছি, h কমন নাও 3h মাইনাস 2/8। এই h কাটাকুটি হয়ে গেল। হ্যাঁ, এই কাটাকুটি হয়ে গেল। এই যে কাটাকুটিটা হলো এখানে পাশে লিখবে যে সিন্স h টেন্ডস টু 0 h নট ইকুয়াল টু 0। আচ্ছা, তাহলে এইবার লিমিট h টেন্ডস টু 0 3h মাইনাস 2। এইবার তুমি কিন্তু h এর ভ্যালুটা 0 বসিয়ে করো 3 × 0 মাইনাস 2 দ্যাট ইজ হচ্ছে মাইনাস। ঠিক আছে, এবার 2 মার্কসে আসছি। দেখো আমি এই 6 এর সামটা, আচ্ছা 5 এর সামটাকে দেখছি। 5 একদম সোজা অঙ্ক। এখানে fx ইকুয়াল টু রুট আপন x মাইনাস 3 এটা বলেছে। তাহলে বলেছে যে ডাজ লিমিট x টেন্ডস টু 3 লিমিট x টেন্ডস টু 3 fx এক্সিস্ট, এই লিমিটটা কি এক্সিস্ট করে? তাহলে কোন একটা ফাংশনের যদি কোনো একটা পয়েন্টে লিমিটকে এক্সিস্ট করে কিনা তোমাকে চেক করতে হয় তাহলে আমাকে রাইট হ্যান্ড লিমিট আর লেফট হ্যান্ড লিমিট বের করে দেখতে হবে দুটোরই ভ্যালু সেম কিনা। ভগবান পাল্টাবে না, আমি তো বলে দিয়েছিলাম যে একই ফাইনাইট ভ্যালুর দিকে ওই লিমিটিং ভ্যালুটা মানে অ্যাপ্রোচ করবে। তাহলে আমি প্রথমে রাইট হ্যান্ড লিমিট আর এইচ এল বের করার চেষ্টা করছি। লিমিট এক্স টেন্ডস টু 3 প্লাস অফ এক্স, তাই তো বলো? রাইট হ্যান্ড লিমিট মানে লিমিট এক্স টেন্ডস টু 3 প্লাস মানে 3 এর থেকে একটু বড় 3 এর দিকে অ্যাপ্রোচ করছে, এই তো বিষয়টা। তাহলে এইবার লিমিট এক্স টেন্ডস টু 3 প্লাস এফ এক্স এর ভ্যালু হচ্ছে রুট আপন এক্স মাইনাস। তাহলে এখন বলো আমি যদি এই লিমিটের ভ্যালুটা এখানে বসিয়ে দিই তাহলে কি কোনো প্রবলেম হবে? কোনো আনডিফাইন্ড নেচার কি তৈরি 0/0 ফর্ম তৈরি হচ্ছে? হচ্ছে না। তাহলে আমি এখানে কিন্তু লিমিটের ভ্যালুটা বসিয়ে দিতে পারি। তাহলে আমি বসিয়ে দিয়ে কত পেলাম? 3 মাইনাস 3 দ্যাট ইজ হচ্ছে। তাহলে এইবার আমি লেফট হ্যান্ড লিমিট LHL এটাও বার করছি, তখন লিমিট এক্স টেন্ডস টু 3 নেগেটিভ এফ অফ এক্স। 3 নেগেটিভ তার মানে কি 3 এর থেকে একটু ছোট কিন্তু 3 এর দিকে অ্যাপ্রোচ করছে। তাহলে এটার রুট আপন এক্স মাইনাস 3। তাহলে এইবারও দেখো আমি 3 এর দিকে তো অ্যাপ্রোচ করছে, তাহলে ভ্যালুটা কি বসাবো? 3ই তো বসাবো। তাহলে 3 যদি বসিয়ে দাও তাহলে কি কোনো প্রবলেম আছে? কোনো 0/0 ফর্ম তৈরি হচ্ছে না। তাহলে রুট আপন 3 মাইনাস 3 তার মানে হচ্ছে রুট আপন 0 দ্যাট ইজ 0। তাহলে LHL ইকুয়াল টু RHL অ্যাট x ইকুয়াল টু 3। তাহলে আমি বলবো যে লিমিট এক্স টেন্ডস টু 3 এফ অফ এক্স এক্সিস্ট করে। ঠিক আছে, এবার এই 2 মার্কসের আমার 6 এর সামটা দেখো। ix ইকুয়াল টু 2 যখন x নট ইকুয়াল টু 1 এটা বলেছে, 0 যখন x ইকুয়াল টু 1। তাহলে এই লিমিট x টেন্ডস টু 1 ix এটা কি এক্সিস্ট করে? এবং যদি এক্সিস্ট করে তাহলে এর ভ্যালুটা কত?
এই যে ফাংশনের যে ডেফিনেশনটা দেওয়া আছে ভালো করে তাকাও, যে এক্স যখন 1 তখন 5x হচ্ছে 0, আর এক্স যখন 1 নয় তখন তার ভ্যালু হচ্ছে 2। তা আমি এখন এই লিমিট এক্সটেন্স টু 1 ফাই অফ এক্স বের করার জন্য এক্সিস্ট করে কিনা চেক করার জন্য আমি নিশ্চয়ই রাইট হ্যান্ড লিমিট আর লেফট হ্যান্ড লিমিট বের করার চেষ্টা করব। তাহলে সেই একই গল্প RHL যে লিমিট এক্স টেন্স টু 1 প্লাস ফাই অফ এক্স, তাহলে লিমিট এক্স টেন্স টু 1 প্লাস ফাই অফ এক্স, তাহলে এক্স টেন্স টু 1 প্লাস দ্যাট মিনস এক্স নট ইকুয়াল টু 1। তাহলে এক্স যখন 1 নয় তখন 5 এর ভ্যালুটা কত বলেই দেওয়া আছে 2, তাহলে এই ভ্যালুটা হবে 2, আর তোমার কোনো ব্যাপার নেই। এইবার যদি LHL হয় বের করতে হয়, তাহলে লিমিট এক্স টেন্স টু 1 নেগেটিভ ফাই অফ এক্স, তাহলে লিমিট এক্স টেন্স টু 1 নেগেটিভ, তার মানে কি 1 দিকে অ্যাপ্রোচ করছে, তার এক্স এর ভ্যালু তো 1 নয়, তাহলে তখন 5 ভ্যালুটা কত হবে 2। তাহলে তুমি বলছো যে তাহলে লিমিটটা আর কি কাজ করছে, এক্স টেন্স টু 1 নেগেটিভ লিখে 2 লিখি, এটাও তো তাই লেখা উচিত ছিল, লিমিট এক্স টেন্স টু 1 প্লাস লিখে তো 2 লেখা উচিত ছিল। তাতে কি গেল, কারণ ওর মধ্যে তো ভ্যারিয়েবলই নেই, ও তোর লিমিটেড যে লিমিট এক্স টেন্স টু 1 প্লাস 2, তাহলে ফাংশনে তো 2 হয়ে গেছে, তাহলে ওখানে লিমিটটা তো ভ্যালুটা কি হবে 2ই হবে, তাহলে এটা 2, এটাও দেখো 2 তৈরি, ঠিক কি না? তাহলে RHL ইকুয়াল টু LHL, তারপর লিমিট এক্সিস্ট করে এবং লিমিটের ভ্যালুটা কত 2। এবার এই 2 মার্কসের এই অঙ্কটা দেখো, নাম্বার 7, fx ইকুয়াল টু মড x বাই x, বলছে লিমিট x টেন্স টু 0 f অফ x এটা কি এক্সিস্ট করে কি করে না, এটা তোমাকে ব্যাখ্যা করতে। তাহলে ঠিক আগের মতনই লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট এই দুটো বের করব। তাহলে LHL at x equal to 0 equal to কি হবে, লিমিট x টেন্স টু 0 নেগেটিভ f of x equal to লিমিট টেন্স টু 0 নেগেটিভ mod x by x, x টেন্স টু 0 নেগেটিভ, তার মানে 0 আগে নাম্বার লাইন দিয়ে ভাবো, এই নাম্বার লাইন এই যে 0, তার মানে এদিক থেকে অ্যাপ্রোচ করছে, 0 নেগেটিভ মানে মিনস 0 বাঁ দিক থেকে 0 দিকে অ্যাপ্রোচ করছে, তার মানে ভ্যালুটা 0 থেকে ছোট, তাহলে নেগেটিভ নাম্বার, তাহলে এটি এক্স টেন্স টু কি একটা নেগেটিভ নাম্বার, তাই না? মানে 0 নেগেটিভ টেন্স টু তো 0, কিন্তু 0 নেগেটিভ মানে কি এক্স এর ভ্যালুটা নেগেটিভ, তাহলে মড অফ এক্স আমরা ফাংশনের সময় নিশ্চয়ই এটা তোমরা মনে মনে পারবে যে মড এক্স ইকুয়াল টু তাহলে কি হবে মাইনাস এক্স। যদি মড এক্স এর ডেফিনিশন কি ছিল, মড এক্স ইকুয়াল টু মাইনাস এক্স হোয়েন এক্স লেস দেন 0, আর মড এক্স ইকুয়াল টু এক্স হোয়েন এক্স গ্রেটার ইকুয়াল টু 0। কেন হয় সে ব্যাখ্যা করেছিলাম, তোমাদের মনে আছে তো? তাহলে এখন এটা মড এক্স কি হবে, মাইনাস এক্স হবে তো, তাহলে এটা আমি বলছি মাইনাস এক্স বাই এক্স, সরি এর আগে লিমিটটা একটু বসিয়ে নাও, লিমিট এক্স টেন্স টু নেগেটিভ মাইনাস এক্স বাই এক্স, মাইনাস এক্স বাই এক্স, মড এক্স এর ভ্যালুটা মাইনাস এক্স, তাহলে এইবার এক্স এক্স কাটাকুটি করে দেবো, কারণ এক্স টেন্স টু 0, তাহলে এক্স নট ইকুয়াল টু 0, তাহলে কাটাকুটি করে তৈরি হলো কি মাইনাস 1, তাহলে এটার ভ্যালু হয়ে গেল মাইনাস 1। এইবার যদি RHL at x equal to 0, তবে লিখবে RHL at x equal to 0 equal to limit x tends to 0 plus f of x equal to limit x tends to 0 plus mod x by x। আচ্ছা x tends to 0 plus তার মানে 0 থেকে একটু বড় এদিক থেকে আসছে, তাহলে 0 ডান দিকে থাকা মানে x এর ভ্যালু পজিটিভ, তাহলে mod x তখন কি হবে, mod x মানে x হবে, তাহলে এটা আমরা লিখছি লিমিট x tends to 0 plus x by x, কাটাকুটি করে তৈরি হবে, লিখতে হবে। তাহলে এইখানে একটু যখন কাটাকুটিটা হচ্ছে পাশে লিখবে সিন্স x টেন্স টু
therefore x not equal to 0 আসলে। আর এখানেও এই যে কাটাকুটি করে যে -1 লিখছি, এখানটা একটু লিখে দাও সেম x টেন্ডস টু নেগেটিভ, তাহলে তোমার নট ইকুয়াল, তাই জন্যই কিন্তু কাটাকুটি করে এর -1 লেখা গেল, ওখানে কাটাকুটি করে 1 লেখা গেল। তাহলে কি হলো, LHL ইকুয়াল টু RHL, LHL ইকুয়াল টু RHL হলো। তাহলে লিমিট এক্সিস্ট হিয়ার, লিমিট x টেন্ডস টু 0 f of x এক্সিস্ট করে, এবং তার ভ্যালুটা কত, কি সব মাথা নাড়ছো, এক্সিস্ট করে, বলছো না তো কি অনিমেষ? দেখো এরকম মনোযোগ, তাহলে LHL নট ইকুয়াল টু RHL, তাহলে লিমিট এখানে এক্সিস্ট করে, ঠিক আছে। এই জন্য যখন লিমিট শিখছিলাম তখন বলেছিলাম যে বাংলা একটা প্রবাদ আছে, মনে আছে বলেছিলাম যে সব কিছুর একটা লিমিট আছে, কিন্তু সত্যি সব কিছুর লিমিট নেই। এই দেখো একটা ফাংশন তোমরা দেখলে যার কিন্তু লিমিট এক্সিস্ট করে। এবার এই 8-এর, এই এখনো 2 মার্ক চলছে, 8-এর একটা সাম দেখো, আচ্ছা 8-এর আমরা করব হচ্ছে ধরো 2 মার্ক, 8-এর মান দেখো, লিমিট h টেন্ডস টু 1 h স্কয়ার প্লাস 2h মাইনাস 3 বাই h মাইনাস 1। আচ্ছা যদি h ইকুয়াল টু 1 বসিয়ে দেওয়া হয় তাহলে তো বুঝতে হচ্ছে সমস্যা, তাহলে এটা করা যাবে না, তাহলে এবং এখানে কোনো ওই ফর্মুলাও কিন্তু কাজ করানো যাবে না, ফর্মুলার শেপে কিন্তু এটা নেই, এটা তো বুঝতেই পারছো। তাহলে একমাত্র রাস্তা হচ্ছে ফ্যাক্টরাইজ করা, কাটাকুটি করা, কাটাকুটি করে ছোট করে দাও, তারপর লিমিটের ভ্যালুটা বসানো। তাহলে এটা রিয়েল টার্ম, হ্যাঁ টার্ম করে নাও, এটা হবে h স্কয়ার প্লাস 3h মাইনাস h মাইনাস 3 বাই h মাইনাস 1 ইকুয়াল টু লিমিট h টেন্ডস টু 1 করে ব্যাপারটা প্লাস 3 কমন নাও, এই ব্যাপারটা। এইবার তুমি দেখো h টেন্ডস টু 1, তাহলে h মাইনাস 1 নট ইকুয়াল টু 0, তাহলে h মাইনাস 1 তো কাটাকুটি করাই যায়, তাহলে কাটাকুটি করে যেই কাটাকুটিটা করবে, এই যে কাটাকুটি করলাম পাশে একটু লিখবে সিন্স h টেন্ডস টু 1 therefore h মাইনাস 1 নট ইকুয়াল টু 0। আচ্ছা ইকুয়াল টু লিমিট h টেন্ডস টু 1 h প্লাস 3, এবার তুমি h এর ভ্যালু 1 বসিয়ে দাও, 1 প্লাস 3 কারণ দ্যাট ইজ, এবার 8-এর পরেরটা দেখো, লিমিট 2 টেন্ডস টু মাইনাস 3 1 বাই u প্লাস 3 প্লাস 6 বাই u স্কয়ার মাইনাস 9। প্রথমে দেখো আমি যদি ইউর ভ্যালু -3 এখানে বসিয়ে দিই তাহলে তো বুঝতেই পারছো প্রবলেমটা, তাহলে আমি এটাকে সিম্পলিফাই করার চেষ্টা করব, তাহলে এটা ইউ স্কয়ার মাইনাস 9, দ্যাট মিনস এটা ইউ প্লাস 3 ইন্টু ইউ মাইনাস 3 ফর্মে চলে যাচ্ছে, তাহলে তারপরে যদি এলসিএম করা হয় তাহলে কি হবে, ইউ প্লাস 3 ইন্টু ইউ মাইনাস 3, তাই তো, তাহলে এখানে এলসিএমটা হলো ইউ প্লাস 3 ইন্টু ইউ মাইনাস 3, এবার ইউ প্লাস 3 দিয়ে ডিভাইড করলে উপরে ইউ মাইনাস 3 প্লাস 6 ইন্টু ইউ স্কয়ার মাইনাস 9 কত হবে, দেখো এটা তো ইউ স্কয়ার মাইনাস 9ই আছে, তাহলে ভাগ করলে 1, তাহলে 6 ইন্টু 1 হয়ে গেল, তাহলে ইকুয়াল টু লিমিট ইউ টেন্ডস টু মাইনাস 3
ইউ মাইনাস থ্রি প্লাস সিক্স, তাহলে ইউ প্লাস থ্রি বাই ইউ প্লাস থ্রি ইন্টু ইউ মাইনাস। এখন ইউ প্লাস থ্রি ক্যান্সেল আউট করে দিতে পারো, পাশে লিখবে সিন্স ইউ টেন্স টু মাইনাস থ্রি, তাহলে দেয়ারফর ইউ প্লাস থ্রি নট ইকুয়াল টু জিরো, তাই তো? এইবার লিমিটটা বসিয়ে দাও, ইকুয়াল টু একটু লিখবে, লিমিট ইউ টেন্স টু মাইনাস থ্রি, এটা হচ্ছে ওয়ান বাই ইউ মাইনাস থ্রি, তাহলে যদি এবার মাইনাস থ্রিটা বসিয়ে দাও, ইউ এর ভ্যালু থ্রিটা বসিয়ে দাও, তাহলে ওয়ান বাই মাইনাস, এটা হচ্ছে আনসার। এবার 8 এর 5 দেখো, লিমিট টেন্স টু 1 কিউব মাইনাস 1 বাই এক্স স্কয়ার মাইনাস, দেখো বুঝতেই পারছো এক্স এর ভ্যালু 1 বসালে প্রবলেম আছে, তাহলে আমরা ফ্যাক্টরাইজ করবো, উপরে উপরে এ কিউব মাইনাস বি কিউব, নিচে স্কয়ার মাইনাস বি স্কয়ার, উপরে এক্স কিউব মাইনাস 1 কিউব, নিচে স্কয়ার মাইনাস 1 স্কয়ার, তাহলে এটা ইকুয়াল টু লিমিট এক্স টেন্স টু 1 হচ্ছে এক্স মাইনাস 1 ইন্টু এক্স স্কয়ার প্লাস এক্স প্লাস 1 বাই প্লাস 1 ইন্টু এক্স মাইনাস। এবার এই এক্স মাইনাস ক্যান্সেল আউট হবে, পাশে লিখবে সিন্স এক্স টেন্স টু 1, তাহলে এক্স মাইনাস 1 নট ইকুয়াল টু 0, তাহলে ইকুয়াল টু লিমিট এক্স টেন্স টু 1, আর এটা হলো এক্স স্কয়ার প্লাস এক্স প্লাস 1 বাই এক্স প্লাস 1। তাহলে এবার তুমি 1টা বসিয়ে দাও, তাহলে 1 স্কয়ার প্লাস 1 প্লাস 1 বাই 1 প্লাস 1, দ্যাট ইজ বাই 2, ঠিক আছে? এবার দেখো এইটা, এই 8 এর লিমিট x টেন্স টু হাফ 8x কিউব মাইনাস 1 ডিভাইডেড 6x স্কয়ার মাইনাস 5x, তাহলে এটা আমরা কি করে 2x এর কিউব বাই, এবার এইটাকে ফ্যাক্টরাইজ করো, x টেন্স টু হাফ 2x মাইনাস 1, a কিউব মাইনাস b কিউবের ফর্মুলা, a স্কয়ার মানে 4x স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার মানে 1, নিচে হলো কমন নাও x, তাহলে 2x মাইনাস 1 2x মাইনাস 1টা ক্যান্সেল আউট হয়ে গেল, কারণ x টেন্স টু হাফ, ব্যাপারটা বোঝো যে সিন্স x টেন্স টু হাফ, তার মানে কি বলা যায় 2x টেন্স টু 1, তার মানে বলা যায় 2x মাইনাস 1 টেন্স টু 0, তার মানে বলা যায় 2x মাইনাস 1 নট ইকুয়াল টু 0, এতটা লিখতে হবে না, তুমি লিখবে x টেন্স টু হাফ হলে 2x মাইনাস 1 নট ইকুয়াল টু 0, এবার কি করে তৈরি হলো সেই ব্যাখ্যাটা করে দিচ্ছি, কিন্তু এই পুরো ব্যাপারটা এই দুটো স্টেপ তোমাকে করতে হবে না। তাহলে এইবার 2x মাইনাস 1 2x মাইনাস 1টা ক্যান্সেল আউট হয়ে গেল যেহেতু নট ইকুয়াল টু 0, এবার তাহলে যেটা পড়ে আছে লিমিট x টেন্স হাফ হচ্ছে 4x স্কয়ার প্লাস 2x প্লাস 1 ডিভাইডেড 3x মাইনাস, তাহলে এবার x এর ভ্যালুটা হাফ বসিয়ে লিমিটটা বের করতে পারবে। এবার এই 9-এরটা দেখো, 9-এর 1 লিমিট x টেন্স টু 0 root upon 1 plus x minus root upon 1 minus x by x, প্রথমেই তুমি চেষ্টা করবে যে x এর ভ্যালুটা 0 বসিয়ে দেওয়ার, তাই তো? কিন্তু দেখো 0 বসিয়ে দিতে গেলে তুমি দেখো 0/0 ফর্ম চলে আসছে, তাহলে আমরা কি করব,
ওই উপরের রুট আছে তো না, তাহলে উপরের কনজুগেট দিয়ে উপর নিচে মাল্টিপ্লাই করে দাও। লিমিট এক্স টেন্স টু জিরো, এটা রুট ওয়ান প্লাস এক্স মাইনাস রুট ওয়ান মাইনাস ওয়ান প্লাস এক্স প্লাস রুট আপন ওয়ান মাইনাস ডিভাইডেড এক্স অফ ওয়ান প্লাস এক্স প্লাস রুট আপন ওয়ান মাইনাস ইকুয়াল টু লিমিট এক্স টেন্স টু, দেখো a মাইনাস বি ইন্টু a প্লাস বি, তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে রুট আপন ওয়ান প্লাস এক্স এর হোল স্কোয়ার মানে কত, ওয়ান প্লাস এক্স, আর রুট আপন ওয়ান মাইনাস এক্স ওয়ান মাইনাস এক্স, তাহলে এটা একটু মেন্টালি যদি করে নিই, ওয়ান প্লাস এক্স মাইনাস ব্র্যাকেটে ওয়ান মাইনাস এক্স, তাহলে কি হবে, ওয়ান ওয়ান কাটাকুটি হয়ে গেল, আর এক্স প্লাস এক্স টু এক্স তৈরি হবে, তাই না? আচ্ছা, বাই এক্স ইন্টু রুট ওয়ান প্লাস এক্স প্লাস রুট ওয়ান মাইনাস, এইবার এক্স এক্স কাটাকুটি হলো, পাশে লিখবে x টেন্স টু জিরো, সো x নট ইকুয়াল টু জিরো, x টেন্স টু জিরো, therefore x নট ইকুয়াল টু জিরো, তাহলে ইকুয়াল টু লিমিট x টেন্স টু জিরো বাই রুট ওয়ান প্লাস এক্স প্লাস রুট মাইনাস, এবার x জিরো বসিয়ে দাও, তাহলে টু বাই টু হবে, কাটাকুটি করে ওয়ান। দেখো এই এসেনদের বইতে এই 9 নম্বরের যত অঙ্কগুলো আছে সব অঙ্কে কিন্তু ওই কনজুগেট দিয়ে উপর নিচে মাল্টিপ্লাই করতে হবে। আমি 9 তো কোনটা করলাম, 1 নম্বর করলাম। 2 নম্বরটা দেখো, 1 মাইনাস রুট আপন 1 মাইনাস এক্স স্কোয়ার বাই এক্স স্কোয়ার, তাহলে উপরে কনজুগেট 1 প্লাস রুট আপন 1 মাইনাস এক্স স্কোয়ার দিয়ে উপর নিচে মাল্টিপ্লাই করব, দেখবে কাটাকুটি হবে। হ্যাঁ, তারপরেরটা দেখুন 3টা h মাইনাস ওয়ান বাই রুট এইচ মাইনাস ওয়ান, তুমি ওই রুট এইচ প্লাস ওয়ান দিয়ে উপর নিচে মাল্টিপ্লাই করবে। সব অঙ্কেই সেম প্যাটার্ন, একই অঙ্ক সব। এবার তাহলে আমি নাম্বার 10-এর একটা দুটো সাম দেখাচ্ছি, এগুলো একই প্যাটার্ন প্রায়। দেখো নাম্বার 10-এর 1, লিমিট x টেন্স টু 2 x টু দি পাওয়ার 9 মাইনাস 512 ডিভাইডেড x টু দি পাওয়ার 4 মাইনাস 6, এটা ইকুয়াল টু 72 প্রমাণ করতে দিয়েছি। তা ভালো করে খেয়াল করো যে x টু দি পাওয়ার 9 মাইনাস 512, এই 512 কে তুমি যদি ফ্যাক্টরাইজ করো তাহলে 32, হ্যাঁ দেখো 2 টু দি পাওয়ার 9 হয়, হ্যাঁ তাই না? তার মানে এটা এইভাবে আমি লিখতে পারি, লিমিট x টেন্স টু 2 x টু দি পাওয়ার 9 মাইনাস 2 টু দি পাওয়ার 9 বাই x টু দি পাওয়ার 4 মাইনাস 2 টু দি পাওয়ার 4 লিখতে পারি না? এবার উপর নিচে x মাইনাস 2 দিয়ে ডিভাইড করব, ডিভাইড করার সময় অবশ্যই পাশে মেনশন করব সিন্স x টেন্স টু 2 therefore x minus 2 not equal to 0, তাই জন্য x minus 2 দিয়ে ডিভাইড করা গেছে। এটা কিন্তু অবশ্যই পাশে প্রত্যেকটা জায়গায় মেনশন করতে হবে। এবার লিমিটটা শেয়ার করে দেবো উপর নিচে, তাহলে দেখো ফর্মুলা চলে আসবে না, উপরে একটা ওই ফর্মুলা, নিচে ওই একই সেম ফর্মুলা, কি পারবে না? এরকম 10-এর যতগুলো অঙ্ক আছে সব অঙ্কই এই নিয়মে। আমি 10-এর এখন এই এই 7 আর 8-এর অঙ্কটা করব। এবার 10-এ দেখো 7-এর অঙ্কটা, লিমিট x টেন্স টু 0 1 বাই এক্স 1 প্লাস এক্স টু দি পাওয়ার 8 মাইনাস 1, আমাকে কি করতে হবে, একটু অ্যারেঞ্জ করতে হবে নতুন ভাবে, একটু বুঝতে পারছি ওই ফর্মুলাই কিন্তু লিমিট x টেন্স টু a x টু দি পাওয়ার n মাইনাস a টু দি পাওয়ার n, কোথায় যেন এর সঙ্গে একটা মিল পাওয়া যাচ্ছে, তাই না? তাহলে আমি কি করলাম, ফর্মুলাটা কি ছিল, লিমিট x টেন্স টু a
উপরে এক্স টু দি পাওয়ার এন মাইনাস এ টু দি পাওয়ার এন। তাহলে ওয়ান প্লাস এক্সকে যদি জেড লিখতে পারি, ওয়ান প্লাস এক্সকে যদি জেড লিখি, মন দিয়ে শোনো, ওয়ান প্লাস এক্সকে যদি জেড লিখি তাহলে জেড টু দি পাওয়ার এইট মাইনাস ওয়ান টু দি পাওয়ার এইট লেখা যায়। তাহলেই কিন্তু ফর্মুলার একটা মানে ভাবটা চলে আসছে। তাহলে আমরা এখানে লিখব লেট ওয়ান প্লাস এক্স ইকুয়াল টু জেড। এবার সিন্স এক্স টেন্স টু জিরো তাহলে জেড টেন্স টু ওয়ান হবে। এবার এটাকে আমরা চেঞ্জ করছি, লিমিট জেড টেন্স টু ওয়ান, ওয়ান বাই এক্স, এক্স মানে কত জেড মাইনাস ওয়ান, আর উপরে তৈরি হয়েছে ওয়ান প্লাস এক্স জেড, জেড টু দি পাওয়ার এইট মাইনাস ওয়ান টু দি পাওয়ার। বলো ক্লিয়ার? তাহলে ইকুয়াল টু লিমিট জেড টেন্স টু ওয়ান, জেড টু দি পাওয়ার এইট মাইনাস ওয়ান টু দি পাওয়ার এইট বাই জেড মাইনাস ওয়ান। তার ফর্মুলা এসে গেছে। তাহলে এন ইন্টু এ টু দি পাওয়ার, এ টু দি পাওয়ার কত ওয়ান, ওয়ান টু দি পাওয়ার মাইনাস ওয়ান, তাহলে কত হলো এইট ইন্টু ওয়ান টু দি পাওয়ার সেভেন মানে এইট। দশের আটের অঙ্কটা দেখো, লিমিট এক্স টেন্স টু জিরো ওয়ান প্লাস এক্স টু দি পাওয়ার নাইন মাইনাস ওয়ান বাই ওয়ান প্লাস এক্স টু দি পাওয়ার সিক্স মাইনাস ওয়ান। আমরা দেখি কিন্তু বুঝতে পারছি লিমিট এক্স টেন্স টু এ এক্স টু দি পাওয়ার এন মাইনাস এ টু দি পাওয়ার এন বাই এক্স মাইনাস এ, ওই ফর্মুলাই এখানে অ্যাপ্লাই করতে হবে। এটা দেখে বোঝা যাচ্ছে। তাহলে আমি এখানে কি করবো, ওয়ান প্লাস এক্সকে জেড ধরে নেব ঠিক আগের মতনই। তাহলে এখানে আমরা ওয়ান প্লাস এক্সকে জেড ধরে নিই। তাহলে ইফ এক্স টেন্স টু জিরো তাহলে জেড টেন্স টু ওয়ান বলা যেতেই পারে। তাহলে এটাকে আমি একটু লিখে নিচ্ছি, লিমিট জেড টেন্স টু ওয়ান, এটা হচ্ছে জেড টু দি পাওয়ার নাইন মাইনাস ওয়ান টু দি পাওয়ার নাইন লিখলাম, আর এটা জেড টু দি পাওয়ার সিক্স মাইনাস ওয়ান টু দি পাওয়ার সিক্স। এখন ব্যাপারটা হচ্ছে উপরে যদি জেড মাইনাস ওয়ান দিয়ে ডিভাইড করি তাহলেই কিন্তু দুটো ফর্মুলা মানে একই ফর্মুলা উপর নিচে চলে আসছে, তাই না? তাহলে আমরা এটাকে এইভাবে লিখছি, লিমিট জেড টেন্স টু ওয়ান, তাহলে পাশে কিন্তু লিখবে সিন্স জেড টেন্স টু ওয়ান, না না জেড মাইনাস ওয়ান নট ইকুয়াল টু জিরো। হ্যাঁ, এবার লিমিটটা উপর নিচে শেয়ার করে দাও। জেড মাইনাস ওয়ান, এটা ওয়ান টু দি পাওয়ার সিক্স। তাহলে এইবার ওই এন ইন্টু এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, তাহলে উপরে এন এর ভ্যালু কত নাইন ইন্টু ওয়ান টু দি পাওয়ার নাইন মাইনাস ওয়ান, আর নিচে সিক্স ইন্টু ওয়ান টু দি পাওয়ার সিক্স মাইনাস ওয়ান, তাহলে হলো নাইন বাই সিক্স, তাহলে থ্রি বাই টু। এফ এক্স ইকুয়াল টু এ স্কয়ার প্লাস বি এক্স প্লাস সি, এটা দেওয়া আছে। এবার লিমিট এইচ টেন্স টু জিরো এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স বাই এইচ এর মানটা, এটা প্রমাণ করতে দিয়েছি যে টু এ এক্স প্লাস বি প্রমাণ করতে দিয়েছি। তাহলে আমরা দেখো এখানে এফ অফ এক্স প্লাস এইচ এর মানটা কত, এই যে এফ এক্স দেওয়া আছে, তাহলে ইনপুট এক্স এর জায়গায় কি করবো এক্স প্লাস এইচ বসাবো। তাহলে এটাই লিমিট এইচ টেন্স টু জিরো এফ অফ এক্স প্লাস এইচ মানে এ ইন্টু এক্স প্লাস এইচ তার হোল স্কয়ার প্লাস বি এক্স প্লাস এইচ প্লাস সি মাইনাস এফ এক্স, তার মানে হচ্ছে মাইনাস এ এক্স স্কয়ার মাইনাস বি এক্স মাইনাস সি ডিভাইডেড বাই ইকুয়াল টু লিমিট এইচ টেন্স টু জিরো, দেখো এইটা এক্স প্লাস এইচ এর হোল স্কয়ার, তার মানে কি এক্স স্কয়ার প্লাস টু এক্স এইচ প্লাস এইচ স্কয়ার, তাই তো? তাহলে এটা এ ইন্টু এক্স স্কয়ার প্লাস টু এক্স এইচ প্লাস এইচ স্কয়ার প্লাস বি ইন্টু এক্স প্লাস এইচ প্লাস সি মাইনাস এ এক্স স্কয়ার মাইনাস বি এক্স বাই এইচ। তাহলে এ এক্স স্কয়ার, দেখো এই এক্স স্কয়ার কাটাকুটি হয়ে যাবে। আচ্ছা,
তারপরে দেখো 2AXH, তাহলে 2AXH এটা থাকবে 2AXH প্লাস AH স্কোয়ার এটাও থাকবে, BX এই BX কাটাকুটি হয়ে যাবে, তাহলে শুধু পড়ে থাকবে B ইন্টু H, আর C আর মাইনাস C কাটাকুটি হয়ে যাবে, তাহলে বাই H। এই তো ব্যাপারটা বুঝেছো? তাহলে এবার উপর থেকে যদি এটা H কমন নিয়ে নাও, লিমিট H টেন্স টু 0, উপরে যদি X কমন নাও, সরি H কমন নাও, তাহলে হবে 2AX প্লাস AH প্লাস B বাই। এবার তো নিশ্চয়ই পারবে তোমরা, H H কাটাকুটি করে দেবে, পাশে কিন্তু মেনশন করবে যে H টেন্স টু 0, তারপরে H নট ইকাল টু 0, তারপরে স্টেপে ওই লিখবে লিমিটটা। এই লিমিট H টেন্স টু 0, 2AX প্লাস AH প্লাস B, এটা লিখবে, পাশে লিখবে সিন্স H টেন্স টু 0, তারপর H নট ইকাল টু 0। এইবার তুমি H এর ভ্যালু 0 বসিয়ে দেবে, তাহলে কি থাকবে 2AX প্লাস B, তাহলে এটাই কিন্তু প্রমাণ করতে দিয়ে, তাই না? এবার দেখো 13 এর সামটা দেখো, 13 এর একটা দুটো সাম দেখাচ্ছি। লিমিট x টেন্স টু 0 sin 2x বাই 2x স্কোয়ার প্লাস x। তাহলে যেহেতু sin 2x আছে, তাহলে এখানে আমরা একটু চিন্তা করতে পারি যে লিমিট x টেন্স টু 0 sin x বাই x ইকুয়াল টু 1, এই ফর্মুলাটা এখানে মানে অ্যাপ্লাই করা যায় কিনা। তাহলে এটাকে আমি যদি একটু এইভাবে সাজাই, টু এক্স উপর নিচে ডিভাইড করে দিলাম, পাশে লিখছি x টেন্স টু 0, তারপর x নট ইকুয়াল টু 0। তাহলে এইবার আমরা যদি লিমিটটা উপর নিচে শেয়ার করে দিই, লিমিট x টেন্স টু 0 sin 2x বাই 2x ডিভাইডেড লিমিট x টেন্স টু 0, তোমার x কমন নাও, তাহলে 2x প্লাস 1 বাই 2x, এই তো দাঁড়ালো। তাহলে এবার উপরে আমরা দেখতে পাচ্ছি লিমিট x টেন্স টু 0 sin 2x বাই 2x আছে, আর আমরা জানি লিমিট x টেন্স টু 0 sin x বাই x ইকুয়াল টু 1। তাহলে আমরা যদি একেবারে এত খুঁতখুঁতে টাইপের হই যে এই ফর্মুলার সঙ্গে ওই ফর্মুলা পুরোপুরি মিলছে না, তাহলে 2x কে z ধরে নাও। তাহলে আমরা এখানে 2x কে যদি z ধরে নিই, তাহলে দেয়ারফর x টেন্স টু 0 হলে এটাকে z টেন্স টু 0 বলা যেতেই পারে। তাহলে এইবার ওই লিমিটটা চেঞ্জ করে আমরা বলতে পারি লিমিট z টেন্স টু 0 sin z বাই z। এইবার দেখো উপরের যে ফর্মুলাটা, উপরের যে এখন অ্যারেঞ্জমেন্টটা দাঁড়িয়েছে, সেটা কিন্তু ওই ফর্মুলা বসাতে আর কোনো অসুবিধা নেই, তাই তো? আর নিচে এক্স এক্স কাটাকুটি করে নিচেতে এরকম লেখা যায় লিমিট এক্স টেন্স টু 0 তোমার 2x প্লাস 1 বাই 2, এবং পাশে অবশ্যই লিখবে সিন্স x টেন্স টু 0 x নট ইকুয়াল টু 0, তাই জন্যই এই এক্স এক্স এই যে এখানে কাটাকুটি হয়ে ওখানে ওইটা লেখা গেছে। তাহলে উপরেরটা কি হবে, উপরেরটা 1, আর নিচে x যদি 0 বসিয়ে দাও, তাহলে 2 ইন্টু 0 প্লাস 1, তার মানে 1 বাই 2, এই তো দাঁড়ালো ব্যাপারটা, তার মানে এটা ভ্যালু হলো 2। আচ্ছা, এবার দেখো, হ্যালো, এবার এই 13-3 দেখো, লিমিট x টেন্স টু 0 sin 3x বাই sin 2x। তাহলে এটা কি করবে, লিমিট x টেন্স টু 0 sin 3x, যদি এর নিচে 3x থাকতো তাহলে কিন্তু ফর্মুলাটায় দেওয়া যেত, কিন্তু নিচে তো 3x ছিল না, তাই তো? হ্যাঁ, 13-3, তাহলে নিচে 3x ছিল না, তাই জন্য আবার এই করতে হলো, নিচে sin 2x বাই 2x ছিল না, গুণ করতে হলো। চলো ক্লিয়ার? হুম, তাহলে এইবার
এটা বুঝতে পেরেছো তো? এবং পাশে কিন্তু লিখবে সিন্স এক্স টেন্স টু জিরো, তাহলে এক্স নট ইকুয়াল টু জিরো, এটা লিখবে। হ্যাঁ, এবার 3x/2x, দেখো এক্স এক্স কাটাকুটি হয়ে গেল, তাহলে 3/2 ওটা বাইরে চলে আসতে পারে, তাহলে আমি 3/2 বাইরে নিয়ে আসছি, কিন্তু লিমিট উপরে আর নিচে শেয়ার হয়ে যাবে, লিমিট এক্স টেন্স টু জিরো সাইন 3x/3x ডিভাইডেড লিমিট এক্স টেন্স টু জিরো সাইন 2x/2x। তাহলে এবার উপরে দেখো অনেকে আছে যে একদম ফর্মুলা অনুযায়ী করতে চায়, তারা 3x কে জেড ধরবে উপরে, আর এখানে নিচে 2x আছে, 2x কে এম ধরবে, এরকম করে ফর্মুলাটাকে পুরো একদম অ্যাজ ইট ইজ ফর্মুলাটা শেপে নিয়ে আসার চেষ্টা করে। অনেকে আবার করে না, অনেকে এখান থেকে মানে বলে দেয়। কিন্তু আমার মনে হয় তোমরা একটু যদি এভাবে চিন্তা করে নাও যে 3x ইকুয়াল টু জেড ইন নিউমারেটর আর 2x ইকুয়াল টু এম ইন ডিনোমিনেটর, নিউমারেটর মানে লব আর ডিনোমিনেটর মানে হর, ঠিক আছে? তাহলে এইবার এটাকে লেখাই যায় 3/2 পুরো হচ্ছে লিমিট জেড টেন্স টু জিরো সাইন জেড বাই জেড, আর নিচে লিমিট এম টেন্স টু জিরো সাইন এম বাই এম, তাহলে 3/2 1/1, তাহলে 3/, এবার এটা দেখো ফোরেরটা 13 এর 4 লিমিট এক্স টেন্স টু পাই সাইন এক্স বাই পাই মাইনাস, তাহলে এখানেও আমি পাই মাইনাস এক্স কে যদি জেড ধরে নিই, তাহলে এক্স টেন্স টু পাই, তাহলে জেড টেন্স টু কি হবে জিরো, তাহলে ইকুয়াল টু লিমিট জেড টেন্স টু জিরো সাইন এক্স মানে তাহলে কত হবে পাই মাইনাস জেড, আর নিচে হচ্ছে জেড, এবার ইকুয়াল টু লিমিট জেড টেন্স টু জিরো সাইন অফ পাই মাইনাস জেড, তোমরা বলো সাইন অফ পাই মাইনাস জেড মানে সাইন জেড, তাই তো? তাহলে এটা সাইন জেড বাই জেড, তার মানে এটা ভ্যালু হলো 1। এবার 4 মার্কে ঢুকছি, 4 মার্কে একই রকম করে দেখো, এফ এক্স ডিফাইন করা আছে এইভাবে, এফ অফ এক্স তার দুটো শেপ আছে, একটা হচ্ছে 2 মাইনাস 3x যখন এক্স লেস দেন জিরো, আর 3x মাইনাস 2 যখন এক্স গ্রেটার ইকুয়াল টু জিরো। তাহলে এবার লিমিট এক্স টেন্স টু জিরো প্লাস এফ এক্স বের করতে হবে, লিমিট এক্স টেন্স টু জিরো নেগেটিভ এফ এক্স বার করতে হবে, মানে রাইট হ্যান্ড লিমিট আর লেফট হ্যান্ড লিমিট, আর বলতে হবে লিমিট এক্স টেন্স টু জিরো এফ অফ এক্স এক্সিস্ট করে কিনা, তাহলে আর এইচ এল ইকুয়াল টু এল এইচ এল হলেই সেটা করবে, তাহলে আমাকে আর এইচ এল আগে বার করতে হবে, তাহলে এল এইচ এল বার করতে হবে, তাহলে আর এইচ এল ইকুয়াল টু লিমিট এক্স টেন্স টু জিরো প্লাস এফ অফ এক্স, তাহলে এক্স টেন্স টু জিরো প্লাস মানে জিরো থেকে বড়, তাহলে সেটা এফ এক্স এর কোন ডেফিনেশনটা নেবে, নিজেরটা নেবে, তাহলে আমি এটা লিখছি লিমিট এক্স টেন্স টু জিরো প্লাস 3x মাইনাস 2, তাহলে এইবার জিরো বসিয়ে দাও, 3 ইন্টু জিরো মাইনাস 2 ইকুয়াল টু মাইনাস 2, আর এলএইচএল ইকুয়াল টু লিমিট এক্স টেন্স টু জিরো নেগেটিভ এফ অফ এক্স, তাহলে এক্স টেন্স টু জিরো নেগেটিভ মানে এক্স লেস দ্যান জিরো, তাহলে এক্স লেস দ্যান জিরো হলে এই ডেফিনেশন থেকে এইটা নেবে 2 মাইনাস 3x, তাহলে এটা লিখছি লিমিট এক্স টেন্স টু জিরো নেগেটিভ 2 মাইনাস 3, তাহলে এইবার জিরো বসিয়ে দাও, তাহলে 2 মাইনাস 3 ইন্টু জিরো দ্যাট ইজ 2, তাহলে এটা মাইনাস 2 এটা 2, তাহলে তো এলএইচএল আর এইচএল সমান নয়, তাহলে দেয়ারফর লিমিট ডাজ নট এক্সিস্ট। এবার দেখো এই সামটা, এই 3 নম্বরের সামটা নাম্বার 3, 4 মার্কের নাম্বার 3, এফ এক্স ইকুয়াল টু বক্স এক্স, মনে আছে বক্স ফাংশন, এবার লিমিট এক্সটেন্স টু 2 তোমার দেখাতে হবে যে লিমিট এক্সটেন্স টু 2 এফ অফ এক্স ডাজ নট এক্সিস্ট, তাহলে আমরা প্রথমে আর এইচ এল এটা বার করছি,
লিমিট এক্সটেন্ডস টু 2 প্লাস এফ অফ এক্স। তাহলে কি দাঁড়ালো? লিমিট এক্সটেন্ডস টু 2 প্লাস বক্স এক্স। আচ্ছা 2 প্লাস মানে 2 এর থেকে একটু বড়, ধরো 2.1, মনে কর 2.1, তাহলে বক্স অফ 2.1 মানে কত হবে? হ্যাঁ, বক্স অফ 2.1 মানে কি হবে? বক্স ফাংশন তোমরা কি ভুলে গেছো? দেখো পাশে ডেফিনেশনও দেওয়া আছে বইতে। বক্স এক্স ডিনোটস গ্রেটেস্ট ইন্টিজার লেস দ্যান অর ইকুয়াল টু এক্স। তাহলে বক্স অফ 2.1 মানে 2.1 এর থেকে যারা ছোট বা সমান হতে পারে সেই সব ইন্টিজারদের মধ্যে যারা বড়। তাহলে 2.1 তার থেকে ছোট ইন্টিজার যারা আছে তাদের মধ্যে বড় কে? 2। তাহলে বক্স অফ 2.1 কত হবে? 2। তাহলে লিমিট এক্সটেন্স টু 2 প্লাস বক্স অফ এক্স, এটার ভ্যালু হচ্ছে 2। এইবার LHL ইকুয়াল টু লিমিট এক্সটেন্স টু 2 নেগেটিভ বক্স এক্স। তাহলে 2 নেগেটিভ মানে ধরো 1.99, এরকম করে ভেবে ব্যাপারটাকে ভেবে বলো। তাহলে 1.9 থেকে ছোট যত ইন্টিজার আছে তাদের মধ্যে বড় কে? 1.99 থেকে ধরো 999 এরকম তো চলছে, 2 এর কাছে যাচ্ছে, 2 এর বাদিক থেকে। তাহলে তাদের থেকে 1.99 থেকে যে ছোট ইন্টিজার তাদের মধ্যে বড় কে? তাহলে 1। তাহলে এটার ভ্যালু হলো 1। তাহলে RHL আর LHL এখানে ইকুয়াল নয়, therefore লিমিট ডাজ নট এক্সিস্ট। এবার এই 6 এর সামটা দেখো। লিমিট x টেন্ডস টু 0 root upon 1 plus x square minus root upon 1 plus x divided root upon 1 plus x cube minus root upon 1 plus। এটা কি করবে? দেখ এই উপরে দেখো সব রুট, নিচেও রুট, তাই তো? রুটকে হাঁটাও, তাহলে উপরেরও কনজুগেট নিচেরও কনজুগেট, দুটো দিয়ে গুণ করতে উপর নিচে, একটু লেন্দি হবে ব্যাপারটা। উপরেরও কনজুগেট নিচেরও কনজুগেট। প্রথমে দেখো আমি এটাকে root upon 1 plus x square যেটা ছিল সেটাকে লিখে নাও। তাহলে এইবার এটা ইন্টু, প্রথমে আমরা উপরের কনজুগেট দিয়ে উপর নিচে গুণ করার চেষ্টা করি, তাহলে ইন্টু, এবার নিচের কনজুগেট উপর নিচে গুণ করব, বলো ক্লিয়ার? কালার আলাদা করে দিচ্ছি বেশ বুঝতে হয়। এইবার দেখো এইটার এইটা যদি তোমরা গুণ করো তাহলে a প্লাস বি ইন্টু a মাইনাস বি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে রুট আপন 1 প্লাস এক্স স্কোয়ার হোল স্কোয়ার মানে কত? 1 প্লাস এক্স স্কোয়ার মাইনাস 1 মাইনাস এক্স, তাই তো? একটু মেন্টালি করে ফেলো। তাহলে 1 প্লাস এক্স স্কোয়ার মাইনাস 1 মাইনাস এক্স, তাহলে তৈরি হবে এক্স স্কোয়ার মাইনাস এক্স।
ইন্টু ওইটা উপরে রুট আপন 1 প্লাস এক্স স্কোয়ার এক্স কিউব প্লাস রুট আপন 1 প্লাস এক্স ডিভাইডেড, দেখো এইটা আর হচ্ছে এইটা, এই দুটো যদি গুণ করো তাহলে তৈরি হবে 1 প্লাস এক্স কিউব মাইনাস 1 মাইনাস এক্স, তাহলে এক্স কিউব মাইনাস এক্স, আর রুটের মধ্যে এইটা থাকবে, এই যে এই ব্র্যাকেটের মধ্যে। এইবার উপরটা যদি এক্স কমন নিয়ে নাও তাহলে তৈরি হবে কি এক্স মাইনাস ওয়ান, তাই তো? আর এখান থেকে যদি এক্স কমন নাও তাহলে কি তৈরি হবে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। এক্স স্কোয়ার মাইনাস ওয়ানকে এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স মাইনাস ওয়ান লিখতে পারবে কি, পারবে কিনা? তারপরে উপরে নিচে এক্স মাইনাস ওয়ানটাকে কাটাকুটি করে দেবে, তাহলেই পুরো জিনিসটা রিমুভ, ওই যে যেটা সমস্যা ছিল সেই সমস্যাটা রিমুভ হয়ে যাবে। তাহলে এইটাকে দেখা গেছে তো? বলছিলাম এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স মাইনাস, আর ওটা যেরকম পড়ে আছে। এবার দেখো এইটা এইটা কাটাকুটি করবে, এক্স মাইনাস পাশে লিখবে সিন্স এক্স টেন্স টু টেন্স টু জিরো, তাই তো? তাহলে টেন্স টু জিরো, হ্যাঁ, তাহলে তো এক্স এক্সও কাটাকুটি হয়ে এক্স মাইনাস ওয়ানও কাটাকুটি হবে, হ্যাঁ, এক্স টেন্স টু জিরো, তাহলে দেয়ার ফোর এক্স নট ইকুয়াল টু জিরো। আচ্ছা, তাহলে এক্স মাইনাস ওয়ানকে তো কাটতে কোনো অসুবিধা নেই, কারণ এক্স টেন্স টু জিরো, তাহলে তো এক্স মাইনাস ওয়ান তো নট ইকুয়াল টু জিরো হবেই। আচ্ছা, এইবার তুমি এক্স এর ভ্যালু জিরো বসিয়ে দেবে, এবার লিমিটটা বের করে নাও, পারবে তো? এবার আরেকটা অঙ্ক, এই 2 মার্কসের এই অঙ্কটা একটু দেখাতে ভুলে গেছি, 13-6, দেখো লিমিট এক্স টেন্স টু জিরো সাইন এক্স ডিগ্রি বাই এক্স। দেখো তোমরা জানো লিমিট এক্স টেন্স টু জিরো সাইন এক্স বাই এক্স ইকুয়াল টু ওয়ান, কিন্তু সেখানে এক্সটাকে রেডিয়ানে মাপা হচ্ছে, এখানে ডিগ্রিতে আছে, তাহলে একে রেডিয়ানে কনভার্ট করে দিতে হবে। তাহলে এটা আমরা লিখছি লিমিট এক্স টেন্স টু জিরো সাইন, দেখো এক্স ডিগ্রি 180 ডিগ্রি মানে পাই রেডিয়ান, তাহলে 1 ডিগ্রি মানে পাই বাই 180, তাহলে এক্স ডিগ্রি মানে পাই এক্স বাই 180, তাহলে এটা পাই এক্স বাই 180 ডিভাইডেড বাই এক্স আছে, তাহলে এটা সাইনের সঙ্গে যে আছে সেটাই নিচে আনবার চেষ্টা করব, তাহলে এটা আমরা লিখব পাই এক্স বাই 180, এটা লিখলাম, কিন্তু আমি তো এক্সটা লিখে ফেলেছি, তাহলে আমি এটাকে পাই বাই 180 দিয়ে গুণ করে দিলাম অ্যাডজাস্ট করার জন্য। পাই বাই 180টাকে সামনে নিয়ে এসো, ইন্টু লিমিট এক্স টেন্স টু জিরো সাইন পাই এক্স বাই 180 বাই পাই এক্স বাই 180। এবার দেখো পাই এক্স বাই 180কে যদি তুমি জেড ধরো তাহলে এক্স টেন্স টু জিরো হলে জেড টেন্স টু জিরো, তাহলে এখানে আমরা এইভাবে লিখবো যে পাই এক্স বাই 180 এটা সমান জেড, তাহলে সিন্স এক্স টেন্স টু জিরো তাহলে জেড টেন্স টু, তাহলে ওটাকে লিখছি পাই বাই 180 ইন্টু লিমিট জেড টেন্স টু জিরো সাইন জেড বাই জেড, তাহলে পাই বাই 180 টু 1, তার মানে পাই বাই 180। এবার
এই 4 মার্কসের 9 এর সাম দেখো, এখানে বলা আছে লিমিট x টেন্ডস টু ইনফিনিটি, x টেন্ডস টু ইনফিনিটি 6 minus 5x square by 8x minus 3x square। দেখো যেহেতু এটা এক্সটেন্স টু ইনফিনিটি আছে, আমরা তো লিমিট এরকম করে বসাতে পারবো, ইনফিনিটি বসাতে পারবো না, ইনফিনিটি তো কোনো ভ্যালু নয়। তাহলে আমি যদি এটাকে x ইকুয়াল টু 1/z ধরে নাও, তাহলে x টেন্স টু যদি ইনফিনিটি হয় তাহলে z টেন্স টু কি হবে, 0 হবে। তাহলে এটাকে আমরা একটু চেঞ্জ করে দিচ্ছি, লিমিট z টেন্স টু 0 6 minus 5 into 1/z square divided 8 into 1/z minus 15 into 1/z square। এই তো 4 মার্কসের 9 এর 1। তাহলে লিমিট z টেন্স টু 0। এবার তুমি যদি এটাকে একটু সিম্পলিফাই করো তাহলে z স্কোয়ার হলো 6z স্কোয়ার মাইনাস 5, নিচে z স্কোয়ার, উপরে কি হলো 8z মাইনাস 50 হলো, তাই না? আচ্ছা, এইবার দেখো z স্কোয়ার ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, তাহলে পাশে লিখবো ইকুয়াল টু লিমিট z টেন্স টু 0 6z স্কোয়ার মাইনাস 5 ডিভাইডেড 8z মাইনাস 50। পাশে লিখবে সিন্স z টেন্স টু 0 therefore z not equal to 0। z টেন্স টু 0 হলে z not equal to 0, তাই জন্য z স্কোয়ারটা ক্যান্সেল আউট হলো। এইবার আর তো আমার কিছু করার নেই, তাই না? আর কিছু করার নেই। তাহলে এইবার আমরা কি করব? এইবার আমরা z এর ভ্যালুটা 0 বসিয়ে দেবো। তাহলে যদি 0 বসানো হয় তাহলে -5 বাই -15, তার মানে কত 1/3। আনসার চেক করো তো। এবার আচ্ছা, এই 10-এর 1 নম্বরের সামটা দেখো, লিমিট x টেন্স টু 0 root cos x minus cube of cos x by sin square x। এইটা আমরা সি দিয়ে লিখছি cos x কে, আর s দিয়ে লিখছি sin x কে। সুবিধা হবে, বারবার করে cos sin অসুবিধা। তাহলে ইকুয়াল টু লিমিট x টেন্স টু 0, এটা মানে c টু দি পাওয়ার হাফ মাইনাস c পাওয়ার 1/3 বাই s স্কোয়ার। এবার আমি যদি এটা দেখো উপরে c টু দি পাওয়ার 1/3টা যদি কমন নিই তাহলে এটা এইভাবে লেখা যায়, ঠিক আছে? বলো ঠিক আছে? এটা ভালো করে ভাবো, c টু দি পাওয়ার 1/3 ইন্টু c টু দি পাওয়ার 1/6, মানে যদি তুমি এই দুটো গুণ করো দেখো c টু দি পাওয়ার হাফই আসছে, আর মাইনাস c টু দি 1/3।
এই যে গুণ করলে একই জিনিস আছে, ঠিক আছে? এইবার এইটা একটু দেখো, সি মাইনাস ওয়ান এটাকে লেখা যায় দেখো সি মাইনাস ওয়ানকে দেখো এইভাবে সেটিং করা যায়, খুব সুন্দর অঙ্কটা। এবং এই যে কনসেপ্টটা, এটা তোমরা যখন বাইনোমিয়াল থিওরেম পড়বে তখন এটা আরো ভালো করে ফিল করতে পারবে। তুমি এটা গুণ করে দেখো না, সি টু দি ওয়ান বাই সিক্স ইন্টু সি টু দি ফাইভ বাই সিক্স মানে কত, সি হয়ে গেল। বাকিগুলো দেখো সবই কাটাকুটি হয়ে লাস্টে এইটা আর ওইটা পড়ে থাকবে, মাইনাস ওয়ান কাটাকুটি হয়ে যাবে। তুমি দেখো মাইনাস ওয়ান টু দি পাওয়ার ওয়ান বাই মানে সিক্স মানে মাইনাস ওয়ান ইন্টু ওয়ান, এটাকে ওয়ান বাই সিক্স নাও লিখতে পারো, মাইনাস ওয়ান ইন্টু ওয়ান, দেখো মাইনাস ওয়ান, এই যে মাইনাস ওয়ান। আর ভিতরে যারা থাকবে তুমি গুণ করে দেখো, সি টু দি ওয়ান বাই সিক্স ইন্টু সি টু দি ফোর বাই সিক্স মানে কত, সি টু দি পাওয়ার ফাইভ বাই সিক্স। আর মাইনাস ওয়ান দিয়ে গুণ করলে মাইনাস সি টু ফাইভ বাই সিক্স, কাটাকুটি হবে। এরকম করে বাকি যতগুলো টার্ম হবে সব টার্মে কিন্তু কাটাকুটি হয়ে যাবে, সি মাইনাস ওয়ান পড়ে থাকবে। তাহলে এইবার সি টু দি ওয়ান বাই সিক্স মাইনাস ওয়ানকে কি লেখা যায়, সি মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এইটা। তাহলে এটাকে আমরা লিখছি ইকুয়াল টু লিমিট এক্স টেন্স টু জিরো সি টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি থাকলো। আর এইটাকে লিখছি মানে এইটা তো এইটার ভ্যালু মানে এই যে এইটার ভ্যালু, তাহলে এইটার ভ্যালু মানে সি মাইনাস ওয়ান বাই এইটা, তাহলে সি মাইনাস ওয়ান বাই সি টু দি পাওয়ার ফাইভ বাই সিক্স প্লাস সি টু দি পাওয়ার ফোর বাই সিক্স প্লাস সি টু দি পাওয়ার থ্রি বাই সিক্স প্লাস সি টু দি পাওয়ার টু বাই সিক্স প্লাস সি টু ওয়ান বাই সিক্স প্লাস ওয়ান ডিভাইডেড বাই এ স্কোয়ার। তাহলে এ স্কোয়ার মানে সাইন স্কোয়ার এক্স, সাইন স্কোয়ার এক্স মানে ওয়ান মাইনাস কস স্কোয়ার এক্স, তার মানে ওয়ান মাইনাস সি স্কোয়ার, তাই না? তাহলে এটাকে আমরা লিখতে পারি ওয়ান মাইনাস সি স্কোয়ার লিখতে পারি। ওই অবধি হয়ে গেছে উপরে, তাতেই লেখো। আচ্ছা এইবার দেখো লিমিট এক্স টেন্স টু জিরো, ভালো করে খেয়াল করো, এই যে ওয়ান মাইনাস সি স্কোয়ার মানে ওয়ান প্লাস সি ইন্টু ওয়ান মাইনাস সি। আচ্ছা এই সি মাইনাস ওয়ান আর ওয়ান মাইনাস সি কাটাকুটি করে একটা মাইনাস ওয়ান পাওয়া যেতে পারে, তাই তো? তাহলে আমি এটা এইভাবে লিখছি সি টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি, ওটা তো পড়ে থাকলো। আর এইটা কাটাকুটি তো হলো, তার জন্য একটা মাইনাস ওয়ান নিয়ে নিলাম, হ্যাঁ। আর নিচে ওয়ান প্লাস সি মানে এই যে ওয়ান মাইনাস সি স্কোয়ারকে এক্সপ্যান্ড করে যে ওয়ান প্লাস সি ইন্টু ওয়ান মাইনাস সি ছিল, তার একটা ওয়ান প্লাস সি তো পড়ে আছে। আর ওয়ান মাইনাস সি আর সি মাইনাস ওয়ান কাটাকুটি করে কি তৈরি হলো, মাইনাস ওয়ান। আর নিচে ওইটা পড়ে আছে সি টু দি পাওয়ার ফাইভ বাই সিক্স প্লাস সি টু দি পাওয়ার ফোর বাই সিক্স প্লাস সি টু দি পাওয়ার থ্রি বাই সিক্স, তাই না? প্লাস সি টু দি পাওয়ার টু বাই সিক্স প্লাস সি টু ওয়ান বাই সিক্স প্লাস ওয়ান, এটা। এইবার দেখো ওই যে কাটাকুটি করলাম মানে সি মাইনাস ওয়ান যেটা কাটাকুটি করলাম, তাহলে এখানে তো অবশ্যই লিখতে হবে সিন্স এক্স টেন্স টু জিরো, তাহলে cos x টেন্স টু কি হবে ওয়ান, দেয়ারফর সি মাইনাস ওয়ান নট ইকুয়াল টু জিরো। cos x মানে তো সি ধরেছিলাম, তাই জন্যই কিন্তু ওটা কাটাকুটি করলাম, ওটাকে মেনশন করতে হবে। এইবার আমার আর কোনো কাজ নেই, কেন এক্স টেন্স টু জিরো বসিয়ে দেবো, সি মানে তো cos x, তাহলে যদি জিরো বসিয়ে দিই তাহলে কি হবে, সি এর ভ্যালু কি হবে, ওয়ানই হবে। তাহলে আমি এবার বসাচ্ছি, লিমিটটা বসিয়ে দিচ্ছি, সি এর ভ্যালু ওয়ান মানে ওয়ান টু দি ওয়ান বাই থ্রি মানে ওয়ানই লিখলাম, মাইনাস ওয়ানটা লিখলাম ডিভাইডেড বাই ওয়ান প্লাস সি মানে ওয়ান প্লাস ওয়ান টু, তাই তো? এবার দেখো এখানে ওয়ান 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 ওয়ান, তাহলে টোটাল ছটা ওয়ান, তাই তো? তার মানে হচ্ছে তাহলে কত হলো, মাইনাস ওয়ান বাই টুয়েলভ। বলো ক্লিয়ার? মানে এখানে
সি এর ভ্যালুটা কেন 1 হচ্ছে, যেহেতু এক্স টেন্স টু 0, তাহলে সি মানে তো কস এক্স, তাহলে কস এক্স টেন্স টু 1 হবে, কারণ কস 0 মানে তো 1, তাহলে কস এক্স টেন্স টু 1, তাহলে সেই জন্য সমস্ত সি এর জায়গায় আমি এক্স টেন্স টু 0 লিমিটটা বসাতে গিয়ে সব সি এর জায়গায় 1 বসি। আচ্ছা, এই অঙ্কটা 3টে স্টেপে করে দেওয়া যায়। যেটা হচ্ছে এল হসপিটালস রুল, যেটা হ্যাঁ যেটা তোমার এলএইচ রুল বলে, এল হসপিটালস রুল, একজন ম্যাথমেটিশিয়ান তার নাম থেকে এইটা এসছে। এটা আইএসসি বোর্ডে আছে এলএইচ রুলটা, এটা তোমরা তো বই খুলে দেখবে, তো এলএইচ রুলটা মনে হয় তোমাদের সিলেবাসে আছে। আচ্ছা, কিন্তু এটা এখন করতে পারবে না, এটা যখন আমরা ডেরিভেটিভ শিখবো, কারণ এলএইচ রুলটা অ্যাপ্লাই করতে গেলে ডেরিভেটিভ জানতে হবে। এবার যদি এলএইচ রুলটা অ্যাপ্লাই করা যায় 3টে স্টেপে হয়ে যায়, তা আমি তোমাদের এলএইচ রুলটা শিখিয়ে দেবো। কেন, যারা ওয়েস্ট বেঙ্গল বোর্ডে আছো তাদের তো এমসিকিউ যদি সেমিস্টার 1-এ এই লিমিটটা আছে, তাহলে অনেক অঙ্কই ওই ডিডিএক্স ওই এলএইচ রুলে অ্যাপ্লাই করে দিতে পারবে। সেটা আমি শিখিয়ে দেবো, তোমরা একটু মনে রাখবে যে যখন তোমরা ডেরিভেটিভটা আমি করাবো এরপরে, তখন হয়ে গেলে বলবে স্যার এলএইচ রুলের একটা অঙ্ক আপনি বলেছিলেন করাবেন, ওইটা একটু করিয়ে দিন, তখন এটা এলএইচ রুল দিয়ে করাবো। এবার এই 10 নম্বরের 4 মার্কসের 10 নম্বরের এই 8-এর সামটা দেখো। লিমিট x টেন্স টু 0 x tan x ডিভাইডেড 1 মাইনাস cos x। এই ধরনের ট্রিগোনোমেট্রিক ফাংশন যখন থাকবে তখন তোমরা এটাকে আগে সিম্পলিফাই করে নেবে। তাহলে tan x মানে sin বাই cos, তাই তো? তাহলে আমরা এটা লিখছি লিমিট x টেন্স টু 0 x ইন্টু sin x বাই cos x। এবার বলো 1 মাইনাস cos x, এই cos টু থিটার ফর্মুলা, এটা হচ্ছে আমরা জানি যে cos টু থিটার মেন ফর্মুলা হচ্ছে cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা, অথবা লেখা যায় 2 cos স্কয়ার থিটা মাইনাস 1, অথবা লেখা যায় 1 মাইনাস 2 sin স্কয়ার থিটা। এখন কোনটা বসালে এই 1টা কাটাকুটি হয়ে যায় সেটা একটু ভেবে নাও। তাহলে আমি যদি 1 মাইনাস 2 sin স্কয়ার থিটা এই ফর্মুলা বসাই, তাহলে কাটে, ওই জন্যই 1 মাইনাস 2 sin স্কয়ার x বাই 2 এই ফর্মুলা বসিয়ে দিলাম। কি করলাম, লিমিট x টেন্স টু 0, দেখো x ইন্টু সাইন এক্স বাই কস এক্স, আর এই 1 কাটাকুটি হলো মাইনাসে মাইনাসে প্লাস 2 সাইন স্কয়ার এক্স বাই 2, এই দাঁড়াচ্ছে, তাই তো? এইবার উপরে দেখো আছে সাইন এক্স, নিচে আছে সাইন স্কয়ার এক্স বাই 2, তাহলে ওই যে উপরে সাইন এক্স আছে ওটাকেও আমি সাব মাল্টিপল অ্যাঙ্গেলের ফর্মুলা দিয়ে ওটাকে এক্সপ্যান্ড করে নিই, তাহলে সেটা কি হবে 2 সাইন এক্স বাই 2 ইন্টু কস এক্স বাই 2। তাহলে এইটাকে আমরা এইভাবে লিখছি লিমিট x টেন্স টু 0 x ইন্টু 2 সাইন x বাই 2 ইন্টু কস এক্স বাই 2 ডিভাইডেড বাই কস এক্স, নিচে হচ্ছে 2 সাইন স্কয়ার এক্স বাই 2। এবার দেখো এই 2 আর 2 ক্যান্সেল আউট হলো, আর এই সাইন এক্স বাই 2 আর এই স্কোয়ারটা এটা ক্যান্সেল আউট হলো, তাহলে লিমিট x টেন্স টু 0, এটা হচ্ছে এই x ইন্টু cos x বাই 2, নিচে cos x ইন্টু সাইন x বাই 2, এই দাঁড়ালো। এখন cos নিয়ে আমার কোনো চিন্তা নেই, কেন, ওখানে 0 বসালে তো 1 তৈরি হচ্ছে, মেন হচ্ছে সাইন, কারণ সাইনের যদি 0 বসানো হয়, সাইন x বাই 2 x এর জায়গায় 0 বসানো হয়, তখন সাইন 0 ফলে অসুবিধা হচ্ছে, ওই জন্য সাইনের ফর্মুলা তৈরি করা আছে, লিমিট x টেন্স টু 0 সাইন x বাই x ইকুয়াল টু 1। তাহলে আমি এখন এক্সটাকে নিচে নামিয়ে দেবো, তাহলে আমি এটাকে এইভাবে লিখছি লিমিট x টেন্স টু 0 cos অফ x বাই 2 বাই cos x। এটাকে আলাদা করে নিলাম, কেন, ওটা কোনো সমস্যা নেই, সমস্যা যেটা আছে সেইটাকে একটু আলাদা করে লিখছি লিমিট x টেন্স টু 0 x বাই সাইন x বাই 2। বলো ক্লিয়ার? ওটাকে আমি দুটো টুকরো করে লিখেছি, এটা কোনো সমস্যা নেই, এটা আমি বসিয়ে দেবো, তাহলে ওটা 1/1ই তৈরি হবে, তাই না? তুমি 0 বসাও, cos 0/2 মানে cos 0, আর নিচে cos 0,
তাহলে 1/1 মানে 1, কিন্তু লিমিট এক্স টেন্স টু 0, এটা 1/sin x/2, এই এক্সটার নিচে নেমে এখানে নামতে পারে তো, কি? তাহলে এইবার sin x/2 বাই এক্স, এবার sin x/2 বাই এক্স হলে তো ফর্মুলা পড়ছে না, তাহলে ফর্মুলা পড়তে গেলে কি করতে হবে? sin x/2 বাই x/2 হতে হবে। তাহলে আমি এখানে এই এক্স, এই নিচের এক্সটা তো এসছে এখান থেকে, এই এক্সটা এরকম করে নেমে এসে নিচে, বুঝতে পারছো তো? এবার এর নিচে একটা 2 যদি দিই তাহলে আমার সুবিধা হয়। তাহলে এইবার 2 তো ছিল না, তাই ইন্টু 2, 2টা এবার অ্যাডজাস্ট করা হলো। এইবার ইকুয়াল টু 1 বাই, লিমিটটা নিচে নিয়ে যাও, লিমিট এক্স টেন্স টু 0 sin x/2 বাই এক্স। এবার এই যে 2টা আছে নিচে, তার মানে কি এই 2টা উপরে চলে যাবে তো? অ্যাকচুয়ালি কি এটা, এই 2টা এখানে থাকা মানে ইন্টু হাফ, তাই তো? নিচে 1/2, তার মানে কি 2 হলো, তাহলে এই 2টা কিন্তু উপরে চলে যাবে। তাহলে এইবার লিমিট এক্স টেন্স টু 0 sin x/2 বাই x/2, তুমি যদি এবার যদি x/2 কে জেড ধরো, তাহলে x টেন্স টু 0 হলে z টেন্স টু 0, তাহলে লিমিট z টেন্স টু 0 sin z বাই z মানে কিন্তু 1 তৈরি হলো। তাহলে তোমরা কিন্তু এইভাবে সুন্দর করে ওটাকে তৈরি করে নিও, কারণ এটা মানে 1 অনেকে লিখে দেয়, আমি বলবো একদম ফর্মুলাটা যেভাবে আছে সেভাবে, কারণ লিমিটের নিচে যেটা আছে সেটাই কিন্তু সাইনের সঙ্গে আছে, সেটা তো তার নেই, বাই 2 আছে, ব্যাপারটা একই হবে। x/2 কে জেড ধরে নিলে ব্যাপারটা একই চলে আসবে, কিন্তু ওইটা তুমি স্টেপ জাম্প না করে ওটাকে তুমি ভিজিবল করে দাও, তাহলে এটা হবে 2 বাই লিমিট জেড টেন্স টু 0 সাইন জেড বাই জেড, পাশে অবশ্যই লিখে নেবে x/2 ইকুয়াল টু জেড, তাহলে x টেন্স টু 0 হলে z টেন্স টু 0, তাহলে এটা কত হলো? 2 বাই কত হলো? 1, তাই না? তাহলে এর ভ্যালু হলো 2, হলো ক্লিয়ার? এবার এই অঙ্কটা দেখো 10-এর লিমিট x টেন্স টু 0 tan ইনভার্স x বাই x। এখন এই ইনভার্স কিউবিটিক ফাংশন তোমাদের এখন নেই, ক্লাস 12 এ আছে, তাই একটু তোমরা আইডিয়া নিয়ে নেবে যে ইনভার্স মানে কিউবিটিক ফাংশনের রিভার্স প্রসেস। tan ইনভার্স x কে যদি তুমি z ধরে নাও তাহলে x ইকুয়াল টু tan z হয়, ব্যাপারটা এই। তাহলে আমি এখানে tan ইনভার্স x এটাকে z ধরে নেব, তাহলে এখান থেকে বলা যায় x ইকুয়াল টু tan z। তাহলে এখান থেকে তুমি যদি বলো x টেন্স টু 0, তাহলে z টেন্স টু কত হবে? tan 0 মানে 0, কি তাই তো? তাহলে z টেন্স টু কিন্তু 0 হবে, x টেন্স টু 0 হলে z টেন্স টু 0 না হলে tan 0 হবে কি করে? tan 0 মানে তো 0, তাহলে এটা ইকুয়াল টু লিমিট z টেন্স টু 0 tan ইনভার্স x মানে z আর x মানে tan z, এই তো দাঁড়ালো। এবার লিমিট z টেন্স টু 0 z বাই এই sin z বাই cos z ইকুয়াল টু লিমিট z টেন্স টু 0, দেখো z বাই এই যে sin z, জিনিসটা ভাবো যে আমরা কিন্তু ওই ফর্মুলায় নিয়ে যাওয়ার চেষ্টা করছি, তাহলে z বাই sin z এভাবে রাখলাম ইন্টু লিমিট z টেন্স টু 0 cos z, তাই না? cos z উপরে উঠবে, তাহলে এইবার এইটাকে আমরা 1 বাই লিমিট z টেন্স টু 0 তোমার sin z বাই z ইন্টু cos z, আমরা এই যে লিমিটটা এখানে বসিয়ে দিই, এই যে cos z z0, তাহলে এটা কত হলো? 1/1 হলো, আর ওটা 1, তো 1 আনসার। এবার লিমিট সম্পর্কে অনেক আইডিয়া ক্লিয়ার হয়ে গেছে। এবার আর একটা লাস্ট অঙ্ক করে লিমিটটা ক্লোজ, মানে লিমিটের তো আরো অনেক কিছু তোমাদের নিজেকে করতে হবে, আবার না পারলে আমাকে বলবে।
বুঝছে? এবার দেখো, এই আমি একটু 5 মার্কে চলে যাচ্ছি। 5 মার্কের একটা অঙ্ক, এই 5 এর 1 এর সাম কিভাবে করতে হয় দেখো। লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 1 প্লাস 2 প্লাস ডট 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 প্লাস m বাই n স্কোয়ার। হ্যাঁ দেখো, এইটা উপরে একটা এপি, তাই না? সাম অফ ন্যাচারাল নাম্বার ফর্মুলা হচ্ছে n ইন্টু n প্লাস 1 বাই 2, মনে পড়ছে? তাহলে এটা আমি লিখছি n ইন্টু n প্লাস 1 বাই 2 পুরোটা বাই n স্কোয়ার। এই তো দাঁড়ালো। এইবার দেখো, এই যে যেহেতু ইনফিনিটি আছে, আমরা ওটাকে চেঞ্জ করে নেব। হ্যাঁ, তাহলে n টেন্ডস টু ইনফিনিটি, n ইকাল টু 1 বাই একটা কিছু ধরে নাও, 1 বাই x ধরে নাও, n ইকাল টু 1 বাই x। তাহলে n টেন্ডস টু ইনফিনিটি হলে x টেন্ডস টু 0। তাহলে লিমিট x টেন্ডস টু 0, এই n এর পরিবর্তে 1 বাই x, তার মানে 1 বাই x প্লাস 1 বাই দেখো 2 ইন্টু 1 বাই x স্কোয়ার। বলো ক্লিয়ার? এইবার এই যে 2টা, এটা তো বাইরে চলে আসতেই পারে, তাই তো? 1 বাই 2 হয়ে এই x স্কোয়ার উপরে উঠে গেল, কাটাকুটি হলো, তাহলে কি থাকলো? x স্কোয়ার বাই x, 1 বাই x প্লাস 1, এরকম। ঠিক আছে, এইবার হাফ, এইটা কাটাকুটি হলো, x স্কোয়ার বাই x কাটাকুটি হলো, কারণ x টেন্ডস টু 0, সো x নট ইকুয়াল টু 0 পাশে মেনশন করতে হবে এগুলো। তাহলে যেটা কাটাকুটি হয়ে x তৈরি হলো, সেই x এর ভিতরে গুণ হলো, তো গুণ হয়ে কি দেখো কি হচ্ছে, 1 বাই x ইন্টু x মানে 1, আর x ইন্টু 1 মানে x। তাহলে ব্যাপারটা আমি লিখতে পারি লিমিট x টেন্ডস টু 0 x প্লাস 1। এইবার তুমি লিমিট বসিয়ে দাও, 0 প্লাস 1 দ্যাট ইজ হাফ ইন্টু 1 হাফ। আচ্ছা, এই রাজন্য একটা ডাউট সাম দিয়েছে এই লিমিটের উপরে, আর.ডি. শর্মা থেকে, এমসিকিউ। এটা হচ্ছে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 1 মাইনাস 2 প্লাস 3 মাইনাস 4 প্লাস 5 মাইনাস 6, এইরকম করে চলছে। ডিভাইডেড upon n স্কোয়ার প্লাস 1 প্লাস রুট আপন n। আচ্ছা, প্রথমেই বলি যে যদি n টেন্ডস টু ইনফিনিটি বা x টেন্ডস টু ইনফিনিটি থাকে, এটা তোমরা ওই n ইকুয়াল টু 1 বাই জেড এটা ধরে নেবে। তাহলে তুমি n টেন্ডস টু ইনফিনিটি হলে x টেন্ডস টু 0 এটা লিখতে পারবে। এটা প্রয়োজন হবে অনেক সময়, কারণ n টেন্ডস টু ইনফিনিটি দিয়ে তুমি ইনফিনিটি তো লিমিটে বসাতে পারবে না, 0 বসাতে পারবে, কিন্তু ইনফিনিটি তো বসানো যাবে না। ইনফিনিটি তো কোনো ভ্যালু নয়, ইনফিনিটি তো একটা কনসেপ্ট, বুঝতে পেরেছো? মানে ইনফিনিটি বসানো যা, এই অঙ্কের মধ্যে লিমিটের মধ্যে একটা জামা বসিয়ে দেওয়া একই ব্যাপার। ব্যাপারটা হচ্ছে যে এটা মানে বসানো যায় না, ইনফিনিটি বসানো যায় না। এই জন্যই যখনই n টেন্ডস টু ইনফিনিটি থাকবে, তখন তাকে n ইকুয়াল টু 1 বাই জেড করে জেড টেন্ডস টু 0 তে কনভার্ট করে নিতে হবে। সেটা গেল তো একটা পার্ট, সেটা তো আমি আগেও বলেছি, আমি আগেও এরকম অঙ্ক করেছি। কিন্তু এখানে যে ফ্যাশনটা রয়েছে অঙ্কে, 1 মাইনাস 2 মানে মাইনাস 1, 3 মাইনাস 4 মানে মাইনাস 1, 5 মাইনাস 6 মানে মাইনাস 1, লাস্টের টার্ম থেকেও মাইনাস 1 থেকে। তাহলে কটা মাইনাস 1 তৈরি হচ্ছে দেখো, এই 1 মাইনাস 2 একটা জোড়া, একটা জোড়ায় একটা মাইনাস 1। তা যদি 6 অবধি যায় তাহলে 3টে জোড়া পাওয়া যায়,
যদি 4 অবধি যায় দুটো জোড়া পাওয়া যায়, তো যদি 2n যায় তাহলে nটা জোড়া পাওয়া যাবে, কি তাই না? তাহলে প্রত্যেকটা জোড়া থেকে -1 মানে nটা জোড়া থেকে কত হবে, n খানা -1, তাহলে nটা -1 এর যোগফল কত হবে, -n। তাহলে এইটাকে আমি এখন লিখতে পারি লিমিট n টেন্ডস টু ইনফিনিটি -n বাই রুট আপন n স্কোয়ার প্লাস 1 প্লাস রুট আপন n স্কোয়ার -1। বলো ক্লিয়ার? এটা একটা ধারণা। এইবার এই নিচের কনজুগেট দুপুর নিচে গুণ করব, তাহলে রুট আপন n স্কোয়ার প্লাস 1 মাইনাস রুট আপন n স্কোয়ার -1 আর নিচে রুট আপন n স্কোয়ার প্লাস 1 মাইনাস রুট আপন n স্কোয়ার। বলো ক্লিয়ার? লিমিট n টেন্ডস টু ইনফিনিটি, দেখো পড়ে আছে -n আর নিচে a মাইনাস b ইন্টু a প্লাস b মানে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, তাহলে রুট আপন n স্কোয়ার প্লাস 1 এর হোল স্কোয়ার মানে n স্কোয়ার প্লাস 1 মাইনাস ব্র্যাকেট n স্কোয়ার মাইনাস 1, n স্কোয়ার ক্যান্সেল আউট হলো, তাই তো? তাহলে 1 প্লাস 1 মানে কত হলো 2। বলো ক্লিয়ার? এইবার তোমরা n ইকুয়াল টু 1/z ধরবে, n টেন্ডস টু ইনফিনিটি হলে z টেন্ডস টু 0 করে সিম্পলিফাই করে তোমরা আনসারটা বের করবে। কি পারবে? পারবে তো এবার, নাকি পারবে না? করে দেবো? ঠিক আছে, করো দেখি। আচ্ছা, এটাকে একটু অন্যভাবে আমরা করব। লিমিট n টেন্ডস টু ইনফিনিটি, এই উপরে তো আমরা -n পেলাম না, আর নিচে এরকম ছিল, আমরা কনজুগেট দিয়ে নিচের কনজুগেট উপর নিচে মাল্টিপ্লাই করেছিলাম, কিন্তু প্রয়োজন নেই, কারণ এটা আনা যাচ্ছে না। কনজুগেটটা দিয়ে মাল্টিপ্লাই করেও দেখছি উপরে আমরা যদি n ইকুয়াল টু 1/z ধরে নিই তাহলে এটাকে ম্যানেজ করা যাচ্ছে না। আমরা কি করছি, nটাকে নামিয়ে নেব, তাহলে এটাকে এইভাবে লেখা যাবে -1 বাই ডিভাইডেড বাই n লেখা যাবে এটা। এইবার এই nটা দুটোর সঙ্গে আলাদাভাবে নিয়ে রুটের মধ্যে ঢুকিয়ে দেব, তাহলে এইটাকে নিশ্চয়ই এইভাবে লেখা যায় লিমিট n টেন্ডস টু ইনফিনিটি -1 বাই রুট n স্কোয়ার প্লাস 1 বাই n প্লাস রুট n স্কোয়ার -1 বাই n equal to limit n tends to infinity -1 by, দেখো এই nটা n স্কোয়ার হয়ে রুটের মধ্যে ঢুকবে, তাহলে এটা লেখা যায় n স্কোয়ার প্লাস 1 বাই n স্কোয়ার প্লাস ঠিক আছে, লেখা হয়ে গেছে তো? দেখুন, আচ্ছা ঠিক আছে, পরে দিচ্ছি। এবার এটা ইকুয়াল টু লিমিট n টেন্ডস টু ইনফিনিটি -1 বাই রুট আপন n স্কোয়ার বাই n স্কোয়ার, তাহলে 1 প্লাস 1 বাই n স্কোয়ার, তাই না? প্লাস রুট আপন 1 মাইনাস 1 বাই n স্কোয়ার, ঠিক আছে? দেখো এইবার এই যে n টেন্ডস টু ইনফিনিটি আছে, এইবার n ইকুয়াল টু আমরা 1/z ধরে নেব, তাহলে n ইকুয়াল টু 1/z ধরছি, তাহলে n টেন্ডস টু ইনফিনিটি হলে z টেন্ডস টু 0।
তাহলে ইকুয়াল টু লিমিট জেড টেন্স টু 0 মাইনাস 1 বাই রুটের মধ্যে আমরা কি লিখবো 1 বাই এন স্কোয়ার 1 প্লাস জেড স্কোয়ার লিখবো প্লাস রুট আপন 1 মাইনাস জেড স্কোয়ার লিখবো, তাই তো? এইবার জেডের ভ্যালু 0 বসিয়ে দাও, মাইনাস 1 বাই রুট 1 প্লাস 0 প্লাস রুট 1 মাইনাস 0, তাহলে মাইনাস 1 বাই 2। আচ্ছা, আমাদের লিমিটের অনেকগুলো অঙ্ক হয়ে গেল। তোমরা বাড়িতে এই লিমিটের যা অঙ্ক আছে 4 মার্কস 5 মার্কস যা আছে, হ্যাঁ 1 মার্কস তো অনেকগুলোই করে দিয়েছি, 2 মার্কসেরও অনেকগুলো করে দিয়েছি, যেগুলো বাকি আছে সবগুলোই করে আসবে। আর এরপর আমি এখন এপি ডাউট সাম কিছু করব, হ্যাঁ। আচ্ছা, এপির ডাউট সাম বলতে কিছু এই ওয়ার্ড প্রবলেম দিয়েছে 4 মার্কসে, 30 সামটা 4 মার্কসে 30। এক ব্যক্তি তার বন্ধুকে এই শর্তে 1000 টাকা লোন দিয়েছে যে তাকে মোট 78 তাকে ইন্টারেস্ট দিতে হবে, আর প্রত্যেক কিস্তি মানে ইনস্টলমেন্ট, অ্যামাউন্ট অফ ইনস্টলমেন্ট, ইচ ইনস্টলমেন্ট ইজ, ও এটা এই ইংলিশ ভার্সনে নেই, হ্যাঁ ইংলিশ বইতে নেই। ঠিক আছে, দাঁড়াও, তাহলে এক ব্যক্তি তার বন্ধুকে 1000 টাকা ধার দিয়েছে, লোন দিয়েছে, তাকে এটা শর্ত দিয়েছে তাকে মোট 78 টাকা মানে ₹78 সুদ দিতে হবে, আর প্রত্যেক কিস্তির পরিমাণ 2 টাকা করে বাড়িয়ে মাসিক কিস্তিতে সম্পূর্ণ টাকা পরিশোধ করতে হবে। যদি প্রথম কিস্তির পরিমাণ ₹64 হয় এবং টাকা ধার করার 1 মাস পরে প্রথম কিস্তির টাকা পরিশোধ করতে হয়, তবে কত মাসে তার ঋণ পরিশোধ হবে? ও দেখো, মোট তাকে ইন্টারেস্ট দিতে হবে ₹78, আর প্রত্যেক কিস্তির পরিমাণ ইনস্টলমেন্ট 2 টাকা করে বাড়াতে হবে, বাড়িয়ে ওই মান্থলি ইনস্টলমেন্টে টাকাটা শোধ করতে হবে। প্রথম ইনস্টলমেন্ট সেটা হচ্ছে ₹64, এবং টাকা ধার করার 1 মাস পরে প্রথম কিস্তির টাকা দিতে হয়, তবে কত মাসে ঋণ পরিশোধ হবে? তাহলে তাকে মোট শোধ করতে হবে কত? 1000 টাকা তো শোধ করতেই হবে, আর 78 টাকা শোধ করতে হবে। তাহলে আমরা লিখছি the amount pay the debt, এটা হচ্ছে ₹1000 প্লাস 8। এই টাকাটা শোধ করতে হবে। প্রথম কিস্তির পরিমাণ, ফার্স্ট ইনস্টলমেন্ট, তাকে দিতে হয়েছিল 60, তাই না? পরের কিস্তিটার পরিমাণ কত হবে? 2 টাকা বাড়াতে বলেছে। তারপরেরটা এই এই করে করে চলছে। তাহলে এই টোটালটা যোগ করে 1078 পেতে হবে। তাহলে এই এনের টার্ম মানে কতগুলো টার্মের যোগফল এরকম 1078 হবে, এই হচ্ছে মূল বিষয়।
তা সামের যে ফর্মুলা এটা যদি আমরা অ্যাপ্লাই করি n/2 2a 2 into 64 plus n-1 to d মানে 2 এটা ইকুয়াল টু 1078। তাহলে এইবার দেখো এই n/2 যদি 1/2 ভিতরে ঢুকিয়ে দেওয়া যায় দুইগুলো সব কাটাকুটি হয়ে যায়, তাহলে 64n প্লাস n স্কোয়ার মাইনাস n ইকুয়াল টু 1078 implies that এই n স্কোয়ার প্লাস 63n মাইনাস 1078 ইকুয়াল টু 0। এবার তোমার একে মিল টার্ম ব্রেকআপ একটু চিন্তা করতে হবে। একই ফাইভ থ্রি 2-11-7-7। এবার সাতাত্তর আর 14 করে ক্লিয়ার। তাহলে এখান থেকে তুমি বলতে পারো n-14 n+77 ইকুয়াল টু 0। তার মানে n এর ভ্যালু অবশ্যই কি হবে, n এর ভ্যালু 14 হবে, কারণ n তো নেগেটিভ হতে পারে না। তাহলে n এর ভ্যালু 14, এখানে বলেছে কত মাসে তার শোধ, তাহলে 14 মাসে শোধ। বলো ক্লিয়ার তো? আর কিছু আছে? ট্রাই করো। আচ্ছা পরের দিনে হোমওয়ার্কটা দিয়ে দিচ্ছি। এটা আবার কি আছে? লিমিট ফুল, ঠিক আছে, লিমিট ফুল। শোনো যে যে বই থেকেই করো সেটা যেন পুরো করবে, যে আডিশনাল করবে সে আডিশনাল পুরো করবে, যে এসএন দিয়ে পুরো করবে সে এসএন দিয়ে করবে, যে এমএল করবে সে এমএল করবে। পরের দিন যা ডাউট আছে ডাউটগুলো দেবে। এই রিভিশন দেখো, রিভিশনের আমি তোমাদের বলেছিলাম রিভিশনের অত ডিফারেন্ট ডিফারেন্ট খাতা করার দরকার নেই, রিভিশনের একটাই খাতা করবে তুমি। হ্যাঁ তুমি তুমি রিভিশনের একটা খাতা করবে, এই খাতায় সমস্ত মিক্সড রিভিশন। হ্যাঁ শোনো অঙ্ক তো মেন ব্যাপার হচ্ছে তুমি এত অঙ্ক তো তুমি তো আর পরীক্ষাকে দেখে যেতে পারবে না, তোমার আর দেখে গিয়েও লাভ হয় না। তোমাকে রিভিশন একটা খাতা করবে, তার মধ্যে সব রকম রিভিশন রাখবে। তাহলে কি কি রিভিশন দেবে দেখো, তোমাদের কি কি হয়ে গেছে একটু বলো তো। সেট, রিলেশন, ফাংশন, ট্রিগোনোমেট্রি ফুল, কমপ্লেক্স নাম্বার, এপি, পারমুটেশন, কোয়াড্রিক ইকুয়েশন, লিনিয়ার ইনইকুয়ালিটি। বাপরে অনেক হয়ে গেছে, বাহ আজকে লিমিট হলো। পরের দিন কিন্তু ডেরিভেটিভ করাবো। হ্যাঁ তাহলে লিমিট ডেরিভেটিভ হয়ে যাবে, তারপরে আমি আবার কম্বিনেশনে চলে যাব। ওই তো কম্বিনেশন আর এপি, আর এক ভাই আছে জিপি, ওইটা করবো। পারমুটেশনে এক ভাই কম্বিনেশন আছে। হ্যাঁ তাহলে অনেকটা কমপ্লিট হয়ে যাবে, তারপরে আমি আবার আমার প্ল্যানিং আলাদা করবো। তাহলে তো তোমরা রিভিশনটা তোমরা কমপ্লেক্স নাম্বার,
শোনো, পরীক্ষার প্রিপারেশন শুরু করে দাও। আমি আবার পরীক্ষা নেব। এই যে আজকে যেটা দিচ্ছি রিভিশন, ঠিক আছে, এইটাই কিন্তু পরীক্ষার ফোকাস থাকবে। মানে এরকম হবে না ধরো আমি 1 সপ্তাহ 2 সপ্তাহ রিভিশন করিয়ে আমি পরীক্ষা নেব। তাহলে কমপ্লেক্স নাম্বার আর হচ্ছে ফাংশন, নাম্বার 3 হচ্ছে ইনইকুয়েশন, নাম্বার 4 পারমুটেশন। এই চারটের উপরে তুমি রিভিশন দেবে। আর ফাংশনের মনে রাখবে, ফাংশনের রেঞ্জ আর ডোমেনটা বেশি গুরুত্ব দেবে। আমি এখানে লিখেও দিলাম রেঞ্জ প্লাস ডোমেন। তার মানে শুধু রেঞ্জ আর ডোমেন করলে তা নয়, কিন্তু এটার পরে ফোকাসটা রাখবে। আর কমপ্লেক্স নাম্বারে আর্গুমেন্ট তোমাদের বারবার ভুল হয়, এইখানে আর্গুমেন্টটাকে আমি একটু স্পেশাল একটু অ্যাটেনশন দিতে বলছি। আর্গুমেন্ট তাহলে এই চারটে থেকে মোটামুটি পার ডে তুমি যদি 20টা করেও করো, 20টা করে সাম, তাহলে 80টা সাম হয় আর লিমিট ফুল। তাহলে তুমি এটা আমি এইভাবে দিচ্ছি, যদি এর থেকে বেশি করতে পারো ভালো। এই নয় যে 60টা অঙ্ক দিচ্ছি একেবারে 60টা দিয়ে শেষ করবে তা না। আর যেটা বলছি তোমাদের যে রিভিশন করার প্রসেসটা সেটা ঠিক হচ্ছে না। এই ধরো খাতার পেজ, মার্জিন দেবে। প্রথমে বারবার বলেছি ডেট, কোন ডেটে কাজটা করছো, ভেরি ইম্পর্টেন্ট। কারণ আমি চাই তুমি রেগুলার, তুমি এটা এই যে অঙ্কগুলো থ্রু আউট দ্য উইক তুমি ডিস্ট্রিবিউট করো। এরকম একদিনে 50টা অঙ্ক করে দিলে বাকি দিনে কিছু করলে না, এতে কোনো কাজের কাজ কিছু হবে না। আচ্ছা, তারপরে চ্যাপ্টার নেম, চ্যাপ্টার নেম, ঠিক আছে। এইবার তুমি এই এক নম্বরে অঙ্ক করলে, একটা করলে সিরিয়াল নাম্বারটা কিন্তু তুমি বইয়ের যে অঙ্ক করছো তার সিরিয়াল নাম্বার নয়, নর্মাল সিরিয়াল নাম্বার, যাতে আমি দেখে বুঝতে পারি টোটাল কাউন্ট কটা হলো। এই একটা ডিভাইডার দিয়ে দিলে, 2 একটা ডিভাইডার দিয়ে দিলে, 3 একটা ডিভাইডার দিয়ে দিলে, এইভাবে অঙ্কগুলো সুন্দর করে করবে। ঠিক আছে, এটা আমি আগেও বলেছি, আবার বলি। তাহলে সব হোমওয়ার্ক করে আর পরের দিন সব ডাউটগুলোকে সুন্দর করে যার যার ডাউট আছে, হ্যাঁ, কারণ এইগুলো করতে গিয়ে কিছু ডাউট তৈরি হতেই পারে। হ্যাঁ, কারণ তুমি তো শোনো, যে বই থেকে করেছো সে বই থেকে আবার রিভিশন দিও না, নতুন বই থেকে যে এমএল করেছো সে আরডি করবে, যে আরডি করেছো সে এসএন দিয়ে করবে, যে এসএন দিয়ে করেছো সে অসওয়ালে চলে যাও। ডিফারেন্ট ডিফারেন্ট, মানে একটা সময় পরে দেখা যাবে সমস্ত বই তোমার কভার হয়ে গেছে। এবার দেখো তুমি যখন রিভিশন দেবে তখন এমএল এর একদম একদম প্রথমে 1 2 3 4 এর সামগুলো আর করতে হবে না, কারণ ওগুলো দেখে বুঝতে পারবো এগুলো তো পারবো। তুমি কোন অঙ্কগুলো প্র্যাকটিস করবে যেগুলো তুমি নিজে বুঝতে পারবে, কোয়ালিটি সাম। সুতরাং সিলেকশন অফ সামস ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, ঠিক আছে, যাও আজকে এই পর্যন্ত। গুড নাইট সবাইকে।